এটা হচ্ছে আপনাদের পেওনিয়ার, ঠিক আছে? পেওনিয়ারটা আপনাদের দেখাতে হবে কেমনে আপনারা টাকা নেবেন ফাইবার অ্যাকাউন্ট থেকে। প্রমোশন, তারপরে হচ্ছে আপনার পিপল পার আওয়ারটা দেখাবো নেক্সট ক্লাসে। আমাদের ওটা হচ্ছে লাস্ট ক্লাস হবে। নেক্সট ক্লাসটা আমাদের জন্য কিন্তু লাস্ট ক্লাস। ওটাতে আমরা ফুল আপওয়ার্কের প্রোফাইল, হ্যাঁ, ওইটা কিভাবে করতে হবে ওটা দেখবো। প্রোফাইল আপওয়ার্কটা পুরো বেসিক আইডিয়া নিব আপওয়ার্কের। আচ্ছা, টাকা কখন আসবে? যখন কাজ করবেন তখন। সো ফার্স্ট অফ অল পেওনিয়ারটা আসলে দেখানোর মতো কোনো স্কোপ নাই, বিকজ আমি অ্যাকাউন্ট খুলতে পারবো না। এখানে একটা ভিডিও ইউটিউবে আছে, আমি এটাকে বুকমার্ক করে রাখছিলাম, দেখতে হবে একটু, তার মনে হয় না ওদের নিজস্বই একটা ভিডিও দেয়া আছে। এই যে পেওনিয়ারের নিজস্বই কোনো ওদের ইয়াদ দেয়া আছে পেওনিয়ারের, এটা ওদের নিজস্ব ওয়েবসাইটের। এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। পিওনিয়ার অ্যাকাউন্ট খুব ইজি, ফেসবুকের মতো। খালি এখানে আপনার যে নেমটা ইউজ করবেন ওই এনআইডিটার স্ক্যান বা ভেরিফাই করতে হবে আপনাদের, তাহলে ইজি হয়। বুঝতে পারছেন? ওইটা দিয়ে আপনারা পিওনিয়ার অ্যাকাউন্টটা খুলবেন। দেন পিওনিয়ার অ্যাকাউন্টটা জাস্ট আপনারা আপনাদের ড্যাশবোর্ডে আসবেন, এখানে হচ্ছে আর্নিংসে যাবেন। ভেরিফাই চায় নাই, যখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছেন, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন তখন হয়তো বা চাইতে পারে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আপনারা এখানে আসার পর আপনারা জাস্ট এই যে ফাইবার রেভিনিউ কার্ড আছে না, এখানটায় আপনার অ্যাকাউন্ট অ্যাড করার অপশন পাবেন। যেহেতু আমার অ্যাড করা আছে, আমি এটাও দেখাতে পারবো না কারণ আমার অ্যাড করা আছে অলরেডি। ফাইবার রেভিনিউ কার্ডে আপনারা ক্লিক করে অ্যাকাউন্টে অ্যাড করতে বলবে, অ্যাড করে লিংক আপ করে দিবেন, দ্যাটস ইট। এরপরে আপনাদের টাকাটা ফাইবারে আসবে। এখান থেকে জাস্ট সেম ভাবে রেভিনিউ কার্ডে ক্লিক করবেন, যত টাকা উইথড্রয়াল অ্যামাউন্ট থাকবে আপনাকে শো আপ করবে আপনি কত টাকা উইথড্র করতে চান, ঠিক আছে? প্রবলেম হবে কিনা শিওর না, দেখেন পিওনিয়ার যদি ভেরিফাই না করে তাহলে একটা প্রবলেম, আর যদি করে তো কোনো সমস্যা না। টাকা নেওয়া যায় ডিরেক্টলি থ্রু দ্য ব্যাংক, বাট ঘুরে ফিরে আবার পিওনিয়ারে চলে আসে। যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ হয়, অলমোস্ট হয়। ডাচ বাংলা, ব্র্যাক, এবি, আমি এগুলোতে অলরেডি দেখছি, আমাদের অ্যাকাউন্টে কয়েকজনের আছে। সো এটা ডিরেক্ট টাকা নিলে প্রবলেম কি, অনেকদিন পর আসে ফার্স্ট অফ অল, বেশ কয়েকদিন লাগে, আর তারপর হচ্ছে আপনার টাকাটার বেশি হয়, চার্জ বেশি রাখে। আপনারা কানেক্ট করেন, পিওনিয়ার সব ব্যাংকেই কানেক্ট হওয়ার কথা, পিওনিয়ার কানেক্ট হওয়ার কথা। পিওনিয়ার যে কোনো অ্যাকাউন্টই কানেক্ট হবে। আপনারা ওখানে পিওনিয়ারে গেলে আপনারা এখানে দেখতে পারবেন। ট্রাই করেন, না হইলে কোনো সমস্যা নাই, কেউ জেল জরিমানা করবে না। ট্রাই করেন, হইলে ভালো, হয়ে যাবে। যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হওয়ার কথা, পিওনিয়ার ঝামেলা করে না। পিওনিয়ার খুব ভালো। ওই মাঝখানে একটু দেউলিয়া হয়েছিল এই আর কি, আর কিছু। তখন আমি ভয় পেয়ে গেছিলাম আসলে মাঝখানে, যখন আপনার পিওনিয়ারের এই অবস্থাটা হয়। আচ্ছা, ভেরিফিকেশন কোড আসছে, একটু দাঁড়ান। পিওনিয়ারে আপনার যখন লগ ইন করবেন, লগ ইন করার পর আপনাদের টাকাটা জাস্ট এখানে শো আপ করবে। এই যে এখানে যদি ইউএসডি থাকে ইউএসডি শো করবে, ইউরো থাকলে ইউরো শো করবে, আর পাউন্ড থাকলে এখানে শো করবে। বুঝতে পারছেন? আর যতগুলো ট্রানজাকশন হবে রিসেন্ট এগুলো এখানে আসবে। এই আর একটা জিনিস আপনাদের দেখাই দিই, এখানে খুবই সিম্পল। চার্জ কেমন কাটে? পার ট্রানজাকশনে $1 কাটে।
সো আপনারা বারবার ট্রানজ্যাকশন না করে টাকা জমাবেন ফাইবারে, তারপরে একবারে উইথড্র করে ফেলবেন। না, মার্কেট প্লেসে বলতে আপনি যদি ফাইবারে বলেন বিহান্সের অ্যাকাউন্ট, ফাইবারে বিহান্সের অ্যাকাউন্টটা আপনি বিট করার সময় দিতে পারেন, সমস্যা হবে না। কিন্তু আপনি যদি হচ্ছে কি বলে গিগের ডিসক্রিপশনের মধ্যে অ্যাকাউন্টটা দেন তাহলে প্রবলেম হতে পারে। ওয়েব ডিজাইনের বায়ার রিকোয়েস্ট বেশি আসে, ওই যে বিকজ অফ আপনারা ইউআই খুলছেন যে, আর ওয়েব ডিজাইনের কাজ তো বেশি। ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রলস, এখানে দেখেন আমার ডাচ বাংলা ব্যাংকটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে, আপনারা দুইটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এখানে আমার ডাচ বাংলা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা আছে, আপনারা আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করবেন। অ্যাকাউন্টে অ্যাড হওয়ার পর যদি এখানে অ্যাপ্রুভড আসে তাহলে বুঝবেন অ্যাকাউন্টটা আপনার ভেরিফাইড হয়ে গেছে পেওনিয়ারের মাধ্যমে। ওই হচ্ছে অ্যাপ্রুভ আসলে আপনি এখান থেকে ওই যে এই ব্যাংকের অ্যাকাউন্টে ডিরেক্ট উইথড্র করতে পারবেন। সো আপনারা ট্রাই করেন, সব ব্যাংকই নিবে মেবি। এই পেজটা কেমনে আনছে, এটা আনছে আমি সেটিংসে যাওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট, সেটিংসে যাওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টসে আসবেন, এখানে ব্যাংক অ্যাকাউন্টস ফর উইথড্রল, মানে আপনি যদি উইথড্র করেন কোন টাকা কোন ব্যাংকে আসবে এটা এখানে অ্যাড করে দেবেন, দ্যাটস ইট, আর কিছু না। এই আর এখান থেকে যখন আপনারা ফাইবার রেভিনিউ কার্ডে ক্লিক করবেন আপনাদের কাছে একটা অপশন আসবে যে টাকা আপনার চলে যাচ্ছে, জাস্ট ক্লিক করার পরেই টাকাটা 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার এখানে শো আপ করবে, করা উচিত, বা কোনো সময় টাইম একটু বেশি লাগে বাট চলে আসে। পরে এখান থেকে যখন টাকাটা চলে আসবে আপনি উইথড্র দিলে আপনার ডিরেক্ট অ্যাকাউন্টে উইথড্র হয়ে যাবে। 3টা ওয়ার্কিং ডেজ নেয়, হ্যাঁ 3টা ওয়ার্কিং ডেজ। সো আপনারা যদি রবিবার দিন উইথড্র করেন, রবিবার, সোমবার, মঙ্গলবারের মধ্যে টাকাটা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। আর যদি আপনারা বাই লাক আমার মতো বৃহস্পতিবার দিন উইথড্র করেন, যেটা আমি প্রথমবার যখন উইথড্র করছি তখন আমি জানতাম না, তো আমি বৃহস্পতিবার দিন যখন উইথড্র করছি আমার ওই টাকা আসছে সোমবার দিন, মানে মাঝখানে শুক্র শনি তো আমাদের এখানে বন্ধ, সানডে আবার ওদের ওখানে বন্ধ, সো টাকাটা প্রায় অনেকদিন পর আসছে, বুঝতে পারছেন? সো আপনারা উইথড্র করবেন সানডে কিংবা মানডে, এই টিউসডেতেও করা যায়, এগুলোর মধ্যে করলে টাকাটা আপনার তাড়াতাড়ি উইথড্র হয়ে যায়, চলে আসে। আচ্ছা, এটা আমি আজকে আরেকটা ব্যাচেও বললাম, ব্রোশিওরের প্যাকেজিংটা যেটা হয় বাইফোল্ড ডাবল সাইডেড সিঙ্গেল সাইডেড, ব্রোশিওরের কিন্তু ডাবল সাইডেড সিঙ্গেল সাইডেড হয় না, ব্রোশিওরের দুই সাইডেই আপনার ডিজাইন করতে হয়, তাই না? ট্রাইফোল্ড ব্রোশিওরের আপনি কি একটা সাইড ডিজাইন করে আরেকটা সাইড ফাঁকা ছেড়ে দিবেন? ছাড়বেন না, ওটা আপনাকে টোটাল দুই সাইডে ডিজাইন করতে হবে। সো ট্রাইফোল্ড, আমি যেটা বললাম আজকে একটা ব্যাচে যে আপনারা বেসিক প্যাকেজটা শুধু ট্রাইফোল্ডের জন্য রাখেন, যে ট্রাইফোল্ড প্যাকেজ মানে অর্থাৎ আপনি 2 পেজ ডবল ডিজাইন করতেছেন 3টা সেকশনে ভাগ করে, 3টা আর ওই পাশে 3টা, টোটাল 6টা সেকশনে আপনি 2টা পেজই ডিজাইন করতেছেন, এটার জন্য ধরেন আপনি চার্জ করলেন হচ্ছে $15, ঠিক আছে, ট্রাইফোল্ডের জন্য সে আপনি $15 চার্জ করবেন। এরপরের স্ট্যান্ডার্ড প্যাকেজে যায় দিবেন যে 8 পেজ ব্রোশিওর ডিজাইন, বুঝতে পারছেন? 8 পেজ বা 12 পেজ ব্রোশিওর ডিজাইন, ওইটাতে আপনি লিখবেন যে আপনার ধরেন 30 বা $25। তারপর প্রিমিয়াম প্যাকেজে যায় লিখবেন যে মাল্টি পেজ ব্রোশিওর ডিজাইন, মানে ওখানে কতগুলো পেজ এটা নোটিফাই করার দরকার নাই, কারণ বায়ার নিজে আপনাকে বলে দিবে যে এই কয়টা পেজ আমার ডিজাইন করতে হবে। সো আপনি প্রিমিয়াম প্যাকেজে যায় লিখবেন যে আপনার মাল্টি পেজ ব্রোশিওর ডিজাইন হচ্ছে আপনার ধরেন 40 বা 35 এরকম, বুঝতে পারছেন? এইভাবে, কারণ ব্রোশিওরের ডাবল সাইডেড সিঙ্গেল সাইডেড বলতে কিছুই হয় না, কারণ আপনার দুই সাইডই তো ডিজাইন করতে হবে, আপনি তো এক সাইড ডিজাইন করে ছেড়ে দিতে পারবেন না, বুঝা গেছে? আর পেওনিয়ারটা খুবই সিম্পল, এই যে ভিডিওটা আমি আপনাদের এখানে পরে যারা আসছেন তাদেরকেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা পেওনিয়ারের নিজস্ব ওয়েবসাইট, ওদেরই ভিডিও বানানো। তো এটা থেকে জাস্ট নর্মালি যেভাবে অ্যাকাউন্ট খুলে করবেন, আপনার কাছে যদি কোনো কিছু কি বলে ভিডিও অন করা আছে, যদি কোনো ভেরিফিকেশন চাই এনআইডি কার্ড বা পাসপোর্টের স্ক্যান কপি দিয়ে দিবেন, জেপিজি বা পিডিএফ আকারে ভেরিফাই হয়ে যাবে যদি চাই। আর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে বললে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন। এই ব্রোশিওরের প্রিমিয়াম ফটো এডিটিং না রাখাই বেটার না? ব্রোশিওরের প্রিমিয়াম ফটো এডিটিং, এটা বুঝি নাই। ব্রোশিওরের প্রিমিয়াম ফটো এডিটিং না রাখাই বেটার, একটু বুঝান, আমি বুঝি নাই। ব্যাংক
ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো টাইপ হলে চলবে কিনা আমি এটাতে শিওর না, বাট সেভিংস অ্যাকাউন্ট আমার কাজ করে। কারেন্ট কিংবা আপনার আরেকটা কি অ্যাকাউন্ট আছে, তিনটা না, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, আরেকটা কি আছে, যাই হোক, বাট সেভিংসটা হলে বেটার। স্টুডেন্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মনে হয় না নেয়, স্টুডেন্ট অ্যাকাউন্ট মনে হয় না অ্যাপ্রুভ করে, তো সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। স্টুডেন্ট অ্যাকাউন্ট মনে হয় না নেয়, কারণ স্টুডেন্ট আপনাদের যে অ্যাকাউন্ট ওইটার নামে এক্স্যাক্টলি কোনো অ্যাকাউন্ট হয় না, ওইটা সেভিংস অ্যাকাউন্টে পরে কনভার্ট করতেই হয়। সো আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকলে বেটার, ঝামেলা ফ্রি। ভাই একটা কোশ্চেন ছিল। প্রিমিয়াম প্যাকেজে ফটো এডিটিং রাখবো না, রাখেন প্রিমিয়াম প্যাকেজে ফটো এডিটিং বলতে কি আর ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হইতে পারে অথবা হইতে এইটুকুই। আর ব্রোশিওর ডিজাইনের ক্ষেত্রে ফটো এডিটিং তেমন আহামরি কোনো কিছু হয় না। জি বলেন ভাইয়া আর কি যে আপনি ট্রাইফোল্ড ব্রোশিওরের যে লেআউটটা ফটোশপে একটু দেখা নেই বলছিলেন যে পরে দেখাবেন, মানে ওটা একটু যদি একটু বলে দেন ভালো হতো আর কি। ট্রাইফল ব্রোশিওরের লেআউট ফটোশপে? আচ্ছা ফটোশপে দেখাবো না। আচ্ছা তার আগে আমরা আজকের ক্লাসটা একটু স্টার্ট করি, ওটা দেখাবো, সমস্যা নাই। আমরা ফাইবারের প্রমোশনটা, ঠিক আছে, ফাইবারের প্রমোশনটা কিভাবে করব। ফাইবারের প্রমোশনের জন্য সিম্পলি খুব একটা বেস্ট প্লেস হচ্ছে, আচ্ছা ফাইবারে একটা জিনিস আছে আপনারা কি নোটিস করছেন, যদিও এখান থেকে মনে হয় না দেখা যাবে, এটা আপনারা আমি এখান থেকে দেখতে পারেন। আচ্ছা আপনারা বিট করতেছেন, সবাই বিট করতেছেন? একজন কিন্তু কাজ পাইছে অলরেডি, উনি কিন্তু আপনাদের বলে নাই যে উনি কাজ পাইছে, এটা আমিও জানতাম না যে উনি কাজ পাইছে। বিজনেস ডিটেলস ফ্রিল্যান্সিং লেখেন, বিজনেস ডিটেলস তো আপনার ফ্রিল্যান্সিং হবে, মানে অপশন হয়তো বা থাকতে পারে, দেখেন। আচ্ছা আপনি জানেন কে পাইছে। আচ্ছা প্রমোশনের জন্য যদি আপনি এখানে একটা জিনিস নোটিস করেন যে আপনাদের ফাইবারে একটা লাভ রিয়াক্ট থাকে, দেখছেন এই যে এই লাভ রিয়াক্ট, এই লাভ রিয়াক্ট শুধুমাত্র তারাই দিতে পারে যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে, অর্থাৎ আমি আমার ফাইবার অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে লাভ রিয়াক্ট দিতে পারবো, ঠিক আছে। তো এই যে লাভ রিয়াক্ট গুলো দেয় এটাতে কি হয় বলুন তো, ফাইবারের অ্যাকচুয়াল প্রমোশন বলতে কিছু নাই, এটা জানেন? বাস্তবে ফাইবারের প্রমোশন বলতে কিছু নাই, কারণ ফাইবারের অ্যালগরিদমটা এরকম, আপনি যতই প্রমোশন করেন ফাইবারের অ্যালগরিদম কিন্তু প্রমোশন কিছু বুঝে না। ফাইবারের অ্যালগরিদম বুঝে হচ্ছে আপনার কোন গিগটা বেশি অ্যাক্টিভ, বুঝতে পারছেন, কোন গিগটাতে বেশি কাজ হচ্ছে, এইগুলোর ট্রাফিকটা কাউন্ট করে ফাইবার, ঠিক আছে। সো এখন আপনার গিগে আপনার গিগে যদি আমি বারবার ক্লিক করি বা আপনার গিগে আমি ভিউ করতে থাকি, আপনার গিগে আমি ঘুরতেছি ফিরতেছি আবার ঘুরে ফিরে আপনার গিগে আমি আসতেছি, সেক্ষেত্রে ফাইবার মনে করবে কি এর গিগটাতে বারবার এত ট্রাফিক ক্রিয়েট হচ্ছে, এর গিগে এত ট্রাফিক জেনারেট হচ্ছে, নিশ্চয়ই এই গিগটাতে কিছু একটা আছে যার জন্য মানুষ বেশি ঘুরতেছে, তখন আপনার গিগটা র্যাঙ্ক করে দেয়। ফাইবারের অ্যালগরিদমটা কিন্তু এরকম, আমরা মনে করি প্রমোশন করলে, পোস্ট করলে, মানুষ ভিজিট করলে হয়, কিন্তু লজিক্যালি ফাইবার যেটা করে ও প্রমোশন বুঝে না, আপনার গিগের ট্রাফিকটার বেসিসে আপনার গিগটাকে র্যাঙ্ক করা। এখন এই ট্রাফিকটা জেনারেট করতে হলে আমাদের কি করতে হয় জানেন? ট্রাফিকটা জেনারেট করতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনার এই যে লাভ রিয়াক্ট একটা আছে, এই লাভ রিয়াক্ট গুলাকে কাজে লাগানো যায়। যদি আপনারা একজন আরেকজনের সাথে লাভ রিয়াক্ট শেয়ার করেন দেখা যাবে যে আপনাদের গিগটার মধ্যে অ্যাপ্রোচটা বাড়ে, বুঝতে পারছেন। এটা কিন্তু যার ফাইবার আছে সেই কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্টে এটা করতে পারবে, তাছাড়া অন্য কোনো ফাইবার অ্যাকাউন্টে কেউ, মানে যার ফাইবার অ্যাকাউন্ট নাই সে কিন্তু আপনাকে লাভ রিয়াক্ট করতে পারবে না, বুঝতে পারছেন। এটা সব থেকে বেশি এফেক্টিভ এই লাভ রিয়াক্ট শেয়ার করা। আর এটার জন্য সব থেকে বেস্ট প্লেস একটা আছে ফেসবুকে, ফাইবার গিগ প্রমোশন, এটা আপনারা হয়তো অলরেডি গেছেন বা জানেন। ফাইবার গিগ প্রমোশন, এই ফাইবার গিগ প্রমোশন গ্রুপে, হ্যাঁ বিহান্সের অ্যাপ্রিসিয়েটের মতো, অ্যাপ্রিসিয়েশন যত হয় তত আপনার প্রজেক্টটা ভিউ হইতে শুরু করে। সো আপনার এই যে এখানে আসবেন, এখানে আসলে দেখতে পারবেন সবাই নিজেদের গিগ লিংক শেয়ার করে, এবং গিগ লিংক শেয়ার করার পর লেটস এক্সচেঞ্জ লেখা না, এখানটায় দেখেন এখানে রিপ্লাইতে কি করে অ্যাকচুয়ালি। এই যে এই মানুষ এমডি আব্দুল নূর, ইনি উনার গিগ লিংকটাতে ক্লিক করছে, ভিউ হয়েছে এবং একটা লাভ রিয়াক্ট দিয়ে এটা স্ক্রিনশট তুলে ওনাকে পাঠাইছে। এবং পরবর্তীতে কি করবে, এই যে এই মানুষ
সপ্তদ্বীপ রয়, ইনি হচ্ছে আবার ওনার লিঙ্কে ক্লিক করবে, যে লিঙ্কে ক্লিক করে ওনারটাতে আবার লাভ রিয়াক্ট দিয়ে স্ক্রিনশট দিবে। এভাবে স্ক্রিনশট দিলে যেটা হয় যে একটা ফাইবার অ্যাকাউন্ট আরেকজনের ফাইবার অ্যাকাউন্ট ভিজিট করতেছে, এর ফলে একটা ক্লিক জেনারেট হচ্ছে, এবং যদি ক্লিক করার পর 2-1 সেকেন্ডও থাকে সেটা ইমপ্রেশনের মধ্যে কাউন্ট হয়, এবং লাভ রিয়াক্ট দেওয়ার পর আপনার ইমপ্রেশনটা আরো বাড়ে। সো এটাতে হয় কি, আপনার গিগটার মধ্যে অ্যাক্টিভিটিস বাড়তেছে, ক্লিক ভিউ বাড়তেছে, যার কারণে আপনার গিগের ইমপ্রেশন বাড়তেছে। আর গিগের ইমপ্রেশন যখন বাড়তে শুরু করে তখন আপনার গিগটা র্যাঙ্ক হতে শুরু করে। বুঝতে পারছেন? আপনারা এখানে জাস্ট আসবেন, আপনারা চাইলে নিজেরা এখানে পোস্ট করতে পারবেন আপনাদের লিঙ্ক, আবার লিখতেও পারবেন লেটস এক্সচেঞ্জ লেখা আপনারা গিগ লিঙ্ক শেয়ার করবেন, এবং আপনাদেরকে যারা কমেন্ট করবে আপনি লাভ রিয়াক্ট দিবেন, ওনারাও আপনাকে স্ক্রিনশট দিয়ে লাভ রিয়াক্ট ব্যাক করবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনারা এখনই করতে পারেন, এটা ফাইবার গিগ প্রমোশন লিখে সার্চ করলেই চলে আসবে। আরেকটা জিনিস যেটা আপনারা করতে পারেন, আপনারা যেহেতু নিজেদের এখানে আপনাদের অ্যাকাউন্ট যাদের আছে গ্রুপের মধ্যে, আপনারা নিজেদের যে মেসেঞ্জার গ্রুপ, ওখানে একজন একজন করে নিজেদের গিগ শেয়ার করেন, সবাই সবাইকে লাভ রিয়াক্ট দেন, ভালোবাসা ছড়ায় দেন, ঠিক আছে, নিজেদের গ্রুপের মধ্যে। তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনাদের গিগটা আবার র্যাঙ্ক করতে শুরু করবে, নিজেদের থেকে শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন? আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এটাতে করলে আপনাদের লাভ রিয়াক্ট বাড়ে, এবং যত লাভ রিয়াক্ট বাড়ে তত বেশি আপনার কি বলে এঙ্গেজমেন্ট হয়, যত বেশি এঙ্গেজমেন্ট তত বেশি গিগ র্যাঙ্ক হয়। এবং এই গিগ র্যাঙ্ক করা অবস্থায় ধরেন আপনার অ্যাকাউন্টে এখন ক্লিক ভিউ ইমপ্রেশন বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, হ্যাঁ, ওই সময় আপনি একটা অর্ডার যদি পান বাই লাখ, হ্যাঁ, ওই সময় যদি আপনি একটা অর্ডার পান, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার গিগটা ফট করে র্যাঙ্কে উঠে যায়, এবং এই জিনিসটা ফাইবার যেই র্যাঙ্কে উঠে যায় পরপর দেখেন অর্ডার আসতে থাকে। বুঝতে পারছেন? সো এইখানটায় আপনারা ডেইলি যদি 1 ঘন্টা টাইম দেন, মানুষের কমেন্টে স্ক্রিনশট দেন, লাভ রিয়াক্ট দেন, আপনাদেরকে লিঙ্ক দিয়ে রাখেন, ওরাও দিবে। এইভাবে ধীরে ধীরে আপনাদের ডেইলি যদি 1 ঘন্টা করে টাইম দেন, এখানে আপনাদের লাভ রিয়াক্টটা বাড়বে। ক্লায়েন্টকে ক্লায়েন্টকে বলার কোনো ওয়ে নাই, ক্লায়েন্টকে বলতে পারবেন না এটা, এবং বলা উচিত না। ক্লায়েন্টকে বলা এফেক্টিভ, কিন্তু ক্লায়েন্টকে তো বলা উচিত না। আপনি ক্লায়েন্টকে বলবেন ঠিক আছে তুমি আমাকে লাভ রিয়াক্ট দাও, হ্যাঁ, ক্লায়েন্টের কাছে রিভিউ চাওয়াটাও যাবে না। তো এই জিনিসগুলো আমাদের একটু মেনটেন করতে হবে। বুঝতে পারছেন? এই জন্য আমাদের এখান থেকে করতে হবে। এটা একটা ওয়ে, যেটা আমি আবারও বললাম যে আপনাদের লাইক, ক্লিক এবং ট্রাফিক এঙ্গেজমেন্ট বাড়ানো অ্যালগরিদমের একটা শর্টকাট ওয়ে। আরেকটা জিনিস সেটা হচ্ছে টুইটার, যেটা আমরা নর্মালি বাঙালিরা খুব বেশি করে থাকি। সেটা হচ্ছে, আপনারা কখনো পোস্টের মধ্যে বা আপনারা ফেসবুকে কখনো দেখছেন যে দেখুন শাহরুখ খান কি করলো, দেখুন সালমান খান কি বললো, সাকিব খানের কাণ্ড দেখুন, এগুলা কখনো দেখছেন না ফেসবুকে? রিভিউকে কমেন্ট বলে প্রবলেম হবে না কেন? কমেন্ট রিভিউ চাবেন কেন? এটা তো ঠিক না। তবে আমি একটা ওয়ে আপনাদের দেখাই দিব, বলে দিব, জানো ওইটাও বলে দিব যে কিভাবে আপনারা রিভিউ চাবেন, ডিরেক্টলি বলবেন রিভিউয়ের কথা। বাট আজ পর্যন্ত আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে আমার বলছি, আমি এখনো কোনো রিস্ক নাই, এটা আমাকে আমার ফ্রেন্ড শিখাইছিল যদিও। হ্যাঁ, ওইগুলা করতে হবে, ওই যে দেখুন সালমান খান কি করলো, এগুলা করতে হবে। তো আপনাদেরকে বলছিলাম না, টুইটার অ্যাকাউন্ট খুললেন, টুইটার অ্যাকাউন্ট খুললে যেটা হয় আপনাদের ফলোয়ার অবশ্যই বাড়াইতে হবে, ফলোয়ার মাস্ট বি বাড়াইতে হবে, কারণ টুইটারে রিচ করার জন্য ফলোয়ার অনেক বেশি ইম্পর্টেন্ট। ফলোয়ার টুইটারে এমনি আসে না, আপনাকে ফলো করতে হবে, আপনি হচ্ছে ফলো ব্যাক করবেন, ওরাও ফলো করবে, আপনিও ফলো, মানে আপনি ফলো করলে ওরা ফলো ব্যাক করে ম্যাক্সিমাম টাইমে। বুঝা গেছে? এটা আমরা জাস্ট আমাদের ওই ক্লিকের জন্য ব্যবহার করব, আমাদের ওই সেম ভাবে আমাদের লিঙ্কডইন বলতেছি কি, লিঙ্কে আপনার এঙ্গেজমেন্ট বাড়ানোর একটা, মানে ট্রাফিক জেনারেট করার একটা ওয়ে। সো টুইটার আপনারা দুইটা ট্যাবে ওপেন করবেন এভাবে পাশাপাশি। আমরা এখানে একটা ট্যাব অলরেডি লোড হয়ে গেছে, সো আমরা এখানটায় যাই, এক্সপ্লোরে যাই। এক্সপ্লোরে গেলে টুইটারটা কিন্তু ফেসবুকের মতো কাজ করে না, টুইটারটা হ্যাশট্যাগের উপর কাজ করে। বুঝতে পারছেন? টুইটারের হ্যাশট্যাগটা অনেক ইম্পর্টেন্ট, এবং হ্যাশট্যাগের উপরে ডিপেন্ড করবে আপনার টুইট, মানে আপনার যে পোস্ট ওইটার রিচ। বুঝতে পারছেন? সো এখানে আমাদের হ্যাশট্যাগটাতে ফোকাস করতে হবে একটু বেশি, এবং হ্যাশট্যাগটাকে কাজে লাগালে আমরা হচ্ছে গিয়ে রিচ বেশি করতে পারবো। হ্যাঁ, সো এখন দেখেন এটা লোডিং হচ্ছে, দেখছেন?
এইভাবেই লোডিং হয়, মানে এটা লোডিং হইতেই থাকবে, আজব ব্যাপার। আচ্ছা আসছে। সো টুইটারে আসলে আমরা এক্সপ্লোরে ক্লিক করলে এখানে আপনাদের ট্রেন্ডিং যে ইয়াগুলো আছে যেগুলোতে নর্মালি আপনার ট্যাগস চলতেছে, মানে হ্যাশট্যাগ চলতেছে, এগুলো আসবে। সেখান থেকে আমরা ট্রেন্ডিং এ ক্লিক করব। ট্রেন্ডিং এ ক্লিক করার আগে একটা জিনিস দেখে নেবেন সেটিংসে, যে আপনারা কোন কান্ট্রির হ্যাশট্যাগটা দেখতেছেন। টুইটার সব থেকে বেশি ইউজ করে হচ্ছে আপনার ইউএসএ, সৌদি আরবিয়া, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, এরা। সো আমরা ইউনাইটেড আরব আমিরাতস না দিয়ে এখানে দিই ইউনাইটেড স্টেটস। এই যে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিবেন, এক্সপ্লোর লোকেশন, তাহলে এখন দেখতে পারবেন যে আপনার ইউনাইটেড স্টেটসের যে ট্যাগসগুলো আছে এগুলা শো আপ করতে থাকবে এখানে, বুঝতে পারছেন? এখন এখানে আপনাদের একটা জিনিস দেখতে হবে যে কোন ট্যাগটাতে বা হ্যাশট্যাগে কোনটাতে সব থেকে বেশি টুইটস হয়েছে। অলমোস্ট সব থেকে বেশি রেনজুন মিউজিক ট্রেন্ড, এখানে কি জিনিস হচ্ছে, ওয়ান ডিরেকশনে 2.1 মিলিয়ন। আচ্ছা ওয়ান ডিরেকশনকে কাজে লাগাবো আমরা, কালকেও আমি ওয়ান ডিরেকশন দিয়ে কাজে লাগিয়েছি। রিস্ট্রিক্টেড হয়ে গেছে কেন? কেন রিস্ট্রিক্টেড হবে? কি করছিলেন আপনি? পোস্ট করছিলেন নাকি স্প্যাম টাইপের কিছু করছিলেন? এরকম তো হওয়ার কথা না। সাপোর্টে নক দেন আপনি, গুগলের লিঙ্কডইনের সাপোর্টে নক দিয়ে বলেন যে আমার এরকম এরকম রিস্ট্রিক্টেড করে দিছে, রিজন কি, আমি তো কিছু করি নাই, ডিরেক্টলি সাপোর্টে মেইল করেন। আচ্ছা এখানে ওয়ান ডিরেকশনের পোস্টগুলো আসবে, একটু ওয়েট করি। আচ্ছা আমি একটা কাজ করতে পারি, যদিও আমার ওয়াইফাইটা অনেক স্লো কাজ করতেছে, হটস্পটটা কানেক্ট করে দেখি, কারণ হটস্পটটা একটু ফাস্ট কাজ করতে পারে। আচ্ছা আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা এখানে দেখেন ওয়ান ডিরেকশনের পোস্টগুলো দেখেন, ঠিক আছে? আমরা জাস্ট পোস্ট দেখতেছি, পোস্ট, আমরা আর কিচ্ছু করতেছি না। ধরেন এই পোস্টটা আমার ভালো লাগছে, এখন এখান থেকে আমরা এই কন্টেন্টটা কপি করব। কপি করে আমরা আমাদের এখানে পোস্ট পেস্ট করব, ঠিক আছে? পেস্ট করার পর আমরা যেটা করব, এখান থেকে যে ছবিটা আপনার ভালো লাগবে ছবিটা ওপেন করবেন। হ্যালো ভাইয়া। জি বলেন। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই আমি তো নিজে বুঝতে পারছি না, আমার যে আগে যে লিঙ্কডইনের অ্যাকাউন্টটা ছিল ওটাতে আমি ওই আমার বিহান্সের কাজগুলো শেয়ার করতাম। তো হুট করে সেদিন দেখি যে আমি আর লগ ইন করতে পারছি না। ওখানে ইয়ে হচ্ছে আমার পাসপোর্ট বা আইডি দিয়ে, মানে যেটা ভেরিফাই করতে বলছে। বুঝতে পারছি না, রেস্ট্রিক্টেডকে ঢুকতে দিচ্ছে না, আমাকে পরিচয় নতুন করে আবার রিনিউ করতে বলতেছে পরিচয়টা আর কি। তাহলে আর পরিচয় চাইলে আপনি এরপরে আমি নতুন আরেকটা জিমেইল দিয়ে খুললাম। হুম, ভাইয়া খোলার পরে আবার নতুন আরেকটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুললাম, ওটাতে মাত্র একটা বিহান্সের কাজ আমি শেয়ার করার সাথে সাথে নেক্সট টাইম দেখি যে আবার একই কেস হয়ে গেছে। আচ্ছা বিহান্সের লিংক শেয়ার করলে কি কারো আইডি রেস্ট্রিক্টেড করে দিচ্ছে? কেউ কি রিসেন্টলি লিংক আমি তো জানি না ভাই, আমি তো নতুন, আপনারা ভালো জানবেন। না, এটা তো করার কথা না। আপনার এখানে করার রিজন আমি জানি না। আপনি একটা কাজ করতে পারেন, আপনার যে অরিজিনাল জিমেইল, ঠিক আছে, মানে যেটা দিয়ে আপনার নামের সাথে আপনার, ওটা দিয়ে তো ভাই প্রথমে ছিল, ওটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। হ্যাঁ ওইটা রেস্ট্রিক্টেডটাকে আনরেস্ট্রিক্টেড, মানে ওটাকে ওপেন করার জন্য ওরা কি চাচ্ছে, কোনো ডেটা বা কোনো কিছু, আইডি কার্ডের স্ক্যান কপি বা সামথিং কিছু, ওই যে মানে ভেরিফিকেশন করতে বলতেছে, এনআইডি বা পাসপোর্ট এগুলো দিয়ে। ভেরিফাই করেন এনআইডি দিয়ে, এনআইডি আছে না, এনআইডির স্ক্যান কপিটা দিয়ে ভেরিফাই করেন। জি ভাইয়া। ভেরিফাই করে দেখেন কি বলে। আচ্ছা আচ্ছা ভাইয়া। হুম,
আর হ্যাঁ, সবাইকে বলে দিই, টুইটার এবং লিঙ্কডইনে ফলো বা কানেকশন বাড়ানোর সময় নিজেদেরকে একটু সামলে রাখবেন, বিকজ আপনি যদি ডেইলি টুইটারে 1000 ফলো করেন তাহলে কিন্তু সমস্যা, বুঝতে পারছেন? আপনারা টুইটার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। আবার লিঙ্কডইনে যদি ডেইলি কানেকশন লাইক মারতে থাকেন, কানেকশন মারতে থাকেন, অ্যাড করতে থাকেন, এটাও কিন্তু সমস্যা। সো এদিক থেকে নিজেদেরকে একটু সামলায় রাখবেন, ডেইলি বেসিসে বাড়াবেন। কারণ আজকে 50টা, কালকে 50টা, তারপরে 50টা, এইভাবে করবেন, বুঝতে পারছেন? একদিনে 1000 করেন না, একদিনে 200-300 করেন না, তাহলে কিন্তু সমস্যা। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, আমরা ওনার পোস্টটা কপি করছি, কপি করার পর এই ছবিটা আমরা এটাকেও কপি করব, এখানে আনে পেস্ট করব। আমরা সেম কন্টেন্টটাকে কপি পেস্ট করব, বাট মাঝখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে দেখুন সালমান খান কি করলো। এখানে আমরা গিগে যাব, গিগসে যাওয়ার পর এখানে আপনার একটু দাঁড়ান, ফরসে আমি আমার এই যে এই ফ্লায়ারের গিগটা, এটাতে আমি ওখানে লিঙ্কটা শেয়ার করব, বা আমি এই গিগটাকে আপনার কি বলে প্রমোট করব। সেক্ষেত্রে এই গিগটা ওপেন করবেন, এই লিঙ্কটা এখান থেকে পুরোটা কপি করবেন, কপি করে আরেকটা ট্যাবে ওপেন করবেন bitly.com, অথবা bitly লিখে সার্চ করলে চলে আসবে। সেই বিটলিতে যেটা হয় সেটা হচ্ছে আপনার বড় লিঙ্কে শর্ট লিঙ্কে কনভার্ট করে দেয়। এই বিটলিতে আসার পর নিচে নামবেন, এখানে আপনার লিঙ্কটাকে পেস্ট করবেন, করে শর্ট এন্ড ক্লিক করবেন, এ শর্ট হয়ে গেছে, এই লিঙ্কটা কপি করবেন। এই কপি লিঙ্ক করার পর আমরা এখানটায় এসে জাস্ট এই লিঙ্কটা শেয়ার করে দিবেন, এখানে দিয়ে দিবেন, অথবা এর উপরে লিখে দিতে পারেন যে আপনার চেক আউট, সামথিং লাইক দিস। দেখো আসলে এখানে গেলে কি হবে বলো তো, এখানে গেলে ডিরেক্টলি আপনার ফাইবার অ্যাকাউন্টটাই ওপেন হবে ঘুরে ফিরে, বুঝতে পারছেন? আচ্ছা, ভয়েস প্রবলেম হচ্ছে আপনাদের? যেটা বললাম যে আপনারা গিগ ওপেন করবেন, একটা গিগ এখানে আপনারা ওপেন করবেন, করে এই লিঙ্কটা কপি করবেন, জাস্ট এই ইউআরএলটা কপি করে আপনারা bitly.com এ আসবেন, এরা শর্ট লিঙ্ক করে, এখানে এসে লিঙ্কটা পেস্ট করবেন, পেস্ট করে আপনি শর্টেন দিবেন, তাহলে আপনার লিঙ্কটা এরকম শর্ট করে ওরা দিয়ে দিবে। এবার কপি করবেন, এটাকে কপি করে জাস্ট এখানে আমরা যেরকম পুরো পোস্ট একটা কপি করছি না, এখানে যেমন ছিল এই যে এই পোস্টটাই কিন্তু আমরা কপি করছি, এখানে কপি করে জাস্ট চেক আউট লেখে আমাদের লিঙ্কটা এখানে দিয়ে দিছি, বুঝতে পারছেন? আর কিচ্ছু করি নাই। ক্লিক বেট রেস্ট্রিকশন রুলস আছে, বুঝতে পারছেন? কেউ করবে না রিপোর্ট, রিপোর্ট করতে হইলেও আপনার ফাইবারে তাকে অ্যাকাউন্ট খোলা লাগবে, সে অ্যাকাউন্ট খুলবে, তারপর আপনার অ্যাকাউন্টে আপনার রিপোর্ট করবে। মারবে না, কেউ রিপোর্ট করবে না। আজ পর্যন্ত আমি এটা ভাই 2 বছর ধরে করে আসতেছি, কেউ কিচ্ছু করে না। আর এখন যদি আপনি এমন হতভাগা হন যে 100 জনের মধ্যে যদি বাজ পড়ে ওই একজনের মাথায়, ওই একজনই যদি আপনি হন, তাহলে তো ভাই এটা আমি কেন, দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না, বুঝতে পারছেন? এখন 100 জনের মধ্যে বাজ পড়বে একজনের মাথায়, ওই একজনই যদি আপনি হন, তাহলে তো এটা আমি আর আটকাতে পারবো না, এটা তো কেউই আটকাতে পারবে না। বাট নর্মালি রেগুলার বেসিসে এটা হয় না, আর আপনার এটা ডেইলি করবেন না, বুঝতে পারছেন? এটা আপনারা ধরেন আজকে করলেন, আবার 1 সপ্তাহ পর যে একদিন করে ছেড়ে দিবেন, 1 সপ্তাহ, 4 দিন, 5 দিন, এরকম 5 দিন পর পর বা 4-5 দিন পর পর আপনার কখন করবেন, যখন দেখবেন যে ইমপ্রেশন একটু নিচের দিকে যাচ্ছে, তখন এরকম একটু পোস্ট মোস্ট করে ছেড়ে দিবেন, দ্যাটস ইট। এরকম লিংক দেওয়ার পর শোনেন এরপরে কি করব, এরপরে আমরা এখানে ইন্টার দেব, এর পাশে যে হ্যাশট্যাগ গুলো আছে, এবার আমরা হ্যাশট্যাগ গুলো কপি করব। হ্যাশট্যাগ কোনগুলো কপি করব, এখানে আপনার হচ্ছে আমরা এই ট্রেন্ডিং এ আসলাম, ট্রেন্ডিং এ এখানে যত আছে টেইলর সুইফট থেকে শুরু করে দিন দুনিয়ার যত হ্যাশট্যাগ পাবেন, সুন্দর করে খালি কপি পেস্ট করতে থাকবেন এখান থেকে। এই হ্যাশট্যাগ গুলোর জন্য আমাদের রিচ হবে, বুঝতে পারছেন? এখান থেকে কপি করবেন, এখানে পেস্ট করবেন, আর কিচ্ছু না। এটা আবারও বলতেছি, রেগুলার বেসিসে, মানে আপনি সারা দিনে 5-6 বার 10-12 বার করবেন, তাইলে কিন্তু সমস্যা। 4-5 দিন পর একবার করবেন, 2-1টা গিগে করবেন যেগুলো আপনার ইমপ্রেশন বেশি, করে ছেড়ে দিবেন, ব্যাস। হুটহাট করে সবসময় করার দরকার নেই।
কারণ আমি এরকম হ্যাশট্যাগ গুলো জাস্ট কপি করলাম, এই যে এখানে আর হবে না, রেড মার্ক চলে আসছে। সো এইটুকুই থাক। তারপরে আপনি যেটা করবেন জাস্ট টুইট করে দিবেন। টুইট করার পর এটা আসবে, এটা কি আল্লাহ জানে। এই যে টুইট হয়ে গেছে। এবার আপনারা কই যাবেন, মোরে ক্লিক করবেন, তারপরে হচ্ছে অ্যানালাইটিক্সে যাবেন। অ্যানালিটিক্সে আসলে আপনারা দেখতে পারেন আপনার টুইটের রিচ হচ্ছে কত, এঙ্গেজমেন্ট হচ্ছে কত। হুম, তারপর আপনারা এখানে আসে টুইটসে ক্লিক করবেন। টুইটসে ক্লিক করার পর আপনাদের দেখাই প্রায় 3000 রিচ হয়েছে। কবে জানেন? কালকে 22 জুলাই। কারণ কালকে আমি আরেকটা ব্যাচে এরকম করছিলাম, দেখাইছিলাম ক্লিক পেইট সেম 1800 রিচ, 1500 রিচ। ক্লিক হয়েছে কতগুলো দেখেন, 40টা 23টা। সো এটা কিন্তু খারাপ না। মানুষ ক্লিক করে আপনাকে কেউ গালি দিবে না, গালি দিলে এখানেই কমেন্ট করবে। ওদের এত টাইম নাই যে আপনার ওখানে টুইট করার পর আপনারা ওখানে অ্যাকাউন্ট খুলে তারপর সে আপনার নামে রিপোর্ট করবে। এত টাইম আপনার ওদের কাছে নাই, দুনিয়ার আপনিও করবেন না ভাই। আর দূর দিছে দেখছি আপনারা এখানে আসে দুইটা গালি দিয়ে চলে যাবে। দেখ, আমার তাতে কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। যেমন এটার রিচ আজকে হচ্ছে না কারণ ওয়ান ডিরেকশনের যেটা আছে এটা কালকের টুইট ছিল, ট্রেন্ডিং টুইট ছিল কালকের। যেমন এই যে ওয়ান ডিরেকশন দিয়ে করছি, দেখছেন কালকে 1800 1500 এরকম। সো এটা করবেন কখন? হুটহাট করে। আর যখন যেই ট্যাগটা মানে হ্যাশট্যাগটা বেশি চলবে সেটাকে ফোকাস করবেন। এই ওয়ান ডিরেকশনটা কালকে ছিল, আজকে কিন্তু খাচ্ছে না। দেখেন মাত্র 8টা ইমপ্রেশন হয়েছে। ইমপ্রেশন কালকে দেওয়ার সাথে সাথে 55টা, পোস্ট করার সাথে সাথে 55টা। কালকে ট্যাগস ছিল যেটা বেশি প্রমোট করে, প্রমোশন চলে সেগুলোতে আপনারা দিবেন। এই যে এরকম ইমপ্রেশন বাড়বে, এখানে দেখতে পারবেন। দেখেন আমি কিন্তু খুব বেশি পোস্ট করি না, এখানে টাইম পাই না। সো এখানে আপনারা যেটা করবেন 4-5 দিন পর পর টুইট করবেন। ইমপ্রেশন গুলা কোনো কাজের না, এটা দেখতে পারবেন যে আপনার টুইট গুলা মানুষের কাছে কত বেশি রিচ করতেছে। এই এখানে কাজের জিনিস হচ্ছে এটা, এই যে এঙ্গেজমেন্ট, কতজন আপনার ওখানে এঙ্গেজ করতেছে এবং এর মধ্যে থেকে ক্লিকস বের হয়। বুঝতে পারছেন? এইটা সেম ভাবে আপনারা লিঙ্কডইনে এইভাবে করেন না। লিঙ্কডইনে কিন্তু এভাবে করেন না। লিঙ্কডইনে এটা কিন্তু করা ঠিক না। লিঙ্কডইনই আপনাকে ব্যান করে দেবে, ফাইবার আপনাকে ব্যান করবে না। সো আপনারা যেটা করবেন নরমালি এখানে আসে আপনারা গিগ শেয়ার করবেন, লিঙ্ক আপনার গিগ বলবেন যেটা আমার নতুন গিগ দেখেন, নরমালি যেভাবে লিঙ্কডইনে শেয়ার করে এটা করবেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনারা নিজেদের কাজ, নিজেরা যে বিহ্যান্সে প্রজেক্ট আপলোড করেন ওইগুলা শেয়ার করবেন যে আমি এটা নতুন করছি, সবাই দেখো। এটাতে কি হয়, আপনার লিঙ্কডইনে কিন্তু অনেক প্রফেশনাল মানুষরা থাকে, অনেক বেশি প্রফেশনাল মানুষ এখানে থাকে। এরা হচ্ছে আপনার এই যেখানে এই যে শেয়ার দিছে, অর্ডার কমপ্লিট করছে। ও কঠিন অবস্থা, $995, সর্বনাশ। তো এরকম আপনারা এখানে শেয়ার করেন, এগুলা কোনো সমস্যা করে না, এটা ফেসবুকের মতোই, কিন্তু এটা অনেক প্রফেশনাল। তো সো আপনার বেশি পোস্ট বা ইয়া করলে সমস্যা, মানে আপনার যদি স্প্যাম টাইপের ওরা মনে করে তাহলে আপনাদের সমস্যা। তাছাড়া আপনি নর্মালি আপনার গিগ টিক পোস্ট করলে হওয়ার কথা না। বুঝে গেছে? সো লিঙ্কডইনে আপনারা নিজেদের কাজ রেগুলার বেসিসে ফেসবুকের মতো পোস্ট করতে থাকেন, এখান থেকেও কাজ পায়, অনেকেই কাজ পায়। আপনারা ফ্রিল্যান্সার্স কমিউনিটিতে একজনের নাম হয়তো বা শুনবেন, শিহাব সুমাইয়া মেবি ওনার নাম। উনি কিন্তু লিঙ্কডইনে প্রচুর কাজ করে। বুঝতে পারছেন? তো এখানে আপনারা নিজেদের একটা এক্সিস্টেন্স ক্রিয়েট করতে পারবেন, ভালো এক্সিস্টেন্স ক্রিয়েট করতে পারবেন। তো বুঝে গেছে? বারবার বলতেছি টুইটারে এরকম গণহারে কিন্তু মানে মন চাইলেও আমি পোস্ট করলাম, মন চাইলেও আমি পোস্ট করলাম, এরকম করা যাবে না। 4-5 দিনে একবার, 4-5 দিনে একবার। বুঝতে পারছেন? আপনি এইখানে গিগ প্রমোশনে আসে সারাদিন ধরে এটা করেন, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। বুঝে গেছে? আর বারবার একটা কথা বলে দিচ্ছি, যেমন এরা আমার আগের ব্যাচের এই সন্ধ্যাবেলায় যাদের ক্লাস নিলাম ওখানে একটা বায়ার কাজ সে পাইতে পাইতে পায় নাই বিকজ অফ 7 ঘন্টা পর রিপ্লাই দিছে। খুবই ইজি কাজ, বায়ার পুরো স্কেচ করে দিয়ে দিছে ফ্লায়ারের, তাকে ওটা জাস্ট ইলাস্ট্রেটরে বানাই দিতে হবে, সেটা করতে পারে নাই। ইভেন কালারও লিখে দিছে, কোন শেপে কোন কালার যাবে, সম্পূর্ণ সবকিছু লেখা, ইজি কাজ।
10 মিনিট লাগতো ম্যাক্সিমাম করতে, ওটাও করতে পারে নাই বিকজ 7 ঘন্টা পর রিপ্লাই দিছে। বুঝতে পারছেন? এই জন্য আপনারা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকবেন ফোনে, যেটা অন রাখবেন, ওয়াইফাই কানেক্টেড রাখবেন, নোটিফিকেশনের সাউন্ড বড় ইউজ করেন যাতে আপনারা টের পান মেসেজ আসছে বা নোটিফিকেশন আসছে, কাজে লাগবে। ইন্টারনেট ব্যাংকিং থাকা জরুরি না, ইন্টারনেট ব্যাংকিং থাকা জরুরি না, এমনি অ্যাকাউন্ট অ্যাড করে দিলে চলে আসে। এটা আপনার ইয়া হিসেবে আসবে, কি বলে আপনার ওই যে রেমিটেন্স নাকি ওই হিসেবে আসে, এমনি চলে আসে। বুঝতে পারছেন? আর একটা জিনিস মাথায় রাখবেন, এই ইমপ্রেশন যত বেশি হবে, স্পেশালি লাস্ট 7 ডেজ দিয়ে চেক করবেন লাস্ট 7 দিনে আপনার গিগের কি অবস্থা। যেমন লাস্ট 7 দিনে আমার এই গিগে প্রচুর ক্লিক হয়েছে এটাতে বিকজ অফ আমার স্টুডেন্টদের জন্য, তারাই বেশি ক্লিক করছে এখানে, এই দুটাতে প্রচুর পরিমাণে ক্লিক হয়েছে, এগুলার জন্যই কিন্তু গিগ র্যাঙ্ক করে। আরেকটা জিনিস যেটা রিসেন্টলি আমি দেখলাম, যে আপনাদেরকে একটু বলে দিই, আপনাদের জেনে রাখা উচিত, পরে হয়তো আমাকে বলবেন। ফাইবারের অ্যালগোরিদম একটু পাগলা টাইপের। দেখি এখানে আছে কিনা। ফাইবার আর উবারের অ্যালগোরিদম অলমোস্ট সেম। এই যে দেখছেন আমার গিগটা এখানে আছে। সো প্রথম আমি যখন ব্যাচটা পাইছি, বুঝছেন, ব্যাচ পাওয়ার 1 সপ্তাহ হয়ে গেছে না? হ্যাঁ, 15 তারিখে ব্যাচ পাইছি, প্রায় অলমোস্ট 1 সপ্তাহ হয়ে গেছে। ব্যাচ পাওয়ার সাথে সাথে আমার গিগ হচ্ছে আপনার র্যাঙ্ক হারায় ফেলছে। ফার্স্ট পেজ থেকে আমার গিগ চলে গেছে থার্ড পেজে। বুঝতে পারছেন? ফার্স্ট পেজ থেকে গিগ চলে গেছে থার্ড পেজে, অথচ আমি লেভেল আপ করছি। এখন ফাইবারের অ্যালগোরিদমে জানি না এটা কি প্রবলেম, যে আপনার ব্যাচ পাইলে গিগ র্যাঙ্ক হারায় যায়, আবার কিছুদিন পর অটোমেটিক আপনার গিগ র্যাঙ্ক করে। যেমন আজকে দেখেন আবার গিগ আমি চেক করলাম, আবার ফার্স্ট পেজে চলে আসছে। সেটা ফাইবারের কি সমস্যা আমি নিজেও জানি না। সো এটা আপনাদের সাথেও হবে, যখন আপনারা ব্যাচ পাবেন ইনশাল্লাহ ইন ফিউচারে, তখন দেখা যাবে যে আপনাদের 1 সপ্তাহ অর্ডার কমেই যায়, আবার 1 সপ্তাহ পর থেকে অর্ডার বাড়তে থাকে। বুঝতে পারছেন? কি চেক করবেন কিভাবে? এই যে ইমপ্রেশন গুলা গিগসে গেলে, এই গিগসে ক্লিক করলে এই ইমপ্রেশন গুলো চেক করতে পারেন, লাস্ট 7 ডেজ দিয়ে চেক করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ইমপ্রেশনটা বাড়তেছে না কমতেছে না, কি হচ্ছে। ওদের এত বাগ, মানে ওরা তো এখন আরো কাহিনী কীর্তন করতেছে, শুনলাম অনেক কিছু করতেছে ফাইবার ভিতরে ভিতরে। কোন পেজে আছে সেটা চেক করবেন কিভাবে? এটা আপনাদের এটা চেক করার ওয়ে নাই। এটা যেমন আমার প্রোডাক্ট মকআপ, আমার এই হচ্ছে আপনার ট্যাগস হিসেবে আছে এখানে, ট্যাগস প্রোডাক্ট মকআপ। তারপরে আমি যদি আবার হচ্ছে এখানে আমার মার্কেটিং ম্যাটেরিয়াল দিই, সার্চ করি, দেখবেন আমারটা আবার চলে আসবে। তারপর ট্যাগস দিয়ে সার্চ করি, তাহলে দেখতে পারবেন যে ওই ট্যাগে আপনার গিগটা কি সামনেই দেখেন সেকেন্ডেই চলে আসছে আমার গিগ। সো এরকম, বুঝতে পারছেন? ট্যাগস দিয়ে সার্চ করলে আসে। আমিও শুনলাম পেইড করে দিবে, পেইড করে দিলে তো ভালোই, মজা আসবে, এবার খেলে মজা আসবে। তবে একটা সমস্যা হবে, যারা নিউবি তাদের একটা ঝামেলা হয়ে যাবে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ফাইবারের আর তেমন কিছুই নেই। ফাইবার সিম্পলি একটা মার্কেট প্লেসের ওয়েবসাইট। কারো কোনো কোয়েশ্চেন আছে ফাইবার নিয়ে? আর কিছু বাকি আছে বলে মনে হয় না ফাইবারে। আর কোনো কোয়েশ্চেন আছে ফাইবার নিয়ে? গিগ নিয়ে আছে, গিগ নিয়ে কি কোয়েশ্চেন আছে বলেন? মার্কেটিং ম্যাটেরিয়াল মানে কি? মার্কেটিং ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার সেই সব প্রোডাক্ট এবং ম্যাটেরিয়াল যেটা হচ্ছে আপনার মার্কেটিং এর কাজে ব্যবহার করা হবে। এটার একটা মজার বৈশিষ্ট্য যেটা আমি ফিল করছি আমার গিগটার থেকে, যে আমি ওই গিগের আন্ডারে ফ্লায়ারও করছি, সোশ্যাল মিডিয়া ব্যানারও করছি, বিজনেস কার্ডও করছি, আবার রোল আপ ব্যানারও করছি ওই একটা গিগের আন্ডারে। যেমন এই রিসেন্ট কাজ যেটা, এটা ওই গিগের আন্ডারে, এই দেখেন এইটা ওই গিগের আন্ডারে। যদিও এই বায়ারের মজার কাহিনী শোনেন, এই আমাকে অর্ডার দিছে কালকে, এখন পর্যন্ত ও আমাকে কোনো কন্টেন্ট প্লেস করে নাই।
21 জুলাই অর্ডার দিছে, দেখছেন 21 জুলাই, আজকে হচ্ছে 23 জুলাই, মানে 2 দিন আগে অর্ডার প্লেস করছে, অথচ আমাকে কোনো রিকোয়ারমেন্ট দেয় না। আমি ওকে কতগুলো মেসেজ দিছি, তাও রিকোয়ারমেন্ট দেয় না। থাক এরকম ঝুলে দেখি কি হয়, বুঝতে পারছেন? অর্ডার পান না কেন? গিগ খুলেন, বিট করেন, বিট করা ছাড়া আর কোনো ওয়ে নাই ফাইবারে। এই প্রফেশনাল ফ্লায়ার ডিজাইন, এটাকে সাদা কালার করে দিতেন, আরো বেশি ফুটে উঠতো লেখাটা। এটার প্রাইস অনেক বেশি হয়ে গেছে, 45 বা 40 রাখতে পারতেন। নিউ সেলারদের একটু প্রাইস কম রাখা লাগে, কিচ্ছু করার নাই। নিউ সেলারদের একটু প্রাইস কম রাখা লাগে, পরে লেভেল ব্যাচ পাইলে তখন আপনি বাড়ায় দিয়ে দেন, সমস্যা না। এমনি গিগ ভালো হয়েছে। এই যে ইয়াও ইউজ করছেন, গুড, ইউআরএলটাও ঠিক করছেন। Eurobuyer doesn't reveal within the time limit, we can just place the order, there will be no issue, right? Place the order, আপনি কেমনে অর্ডার প্লেস করবেন ভাই? আপনি তো অর্ডার প্লেস করতে পারবেন না, আপনি অর্ডার ডেলিভারি দিতে পারবেন। হ্যাঁ, আপনি যদি অর্ডারটা টাইমের মধ্যে সে না আসে, আপনি ডেলিভারি দিবেন, ডেলিভারি দিয়ে তাকে বলবেন এভাবে যে আমি তোমাকে ডেলিভারি দিয়ে দিছি, তুমি হয়তো বা বিজি ছিলে এই জন্য আসতে পারো নাই, তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি আমার সাথে ইনবক্সে যোগাযোগ করো, এইভাবে লিখবেন, বুঝতে পারছেন? না হলে ডেলিভারি টাইম পার হয়ে যাওয়ার পর সে যদি মডিফিকেশনের জন্য পাঠায়, সেটা ওই দিনও আপনাদের বুঝেছিলাম, তাহলে কিন্তু আপনার লেট ডেলিভারি হয়ে যাবে, আপনার না চাইতেও লেট ডেলিভারি হয়ে যাবে। এই জন্য সুন্দর করে বুঝায় বলবেন তুমি হয়তো বিজি ছিলা, আমার ডেলিভারি টাইম শেষ হয়ে যাওয়া, আমি ডেলিভারি দিয়ে দিলাম, তোমার যদি কোনো আপডেটস থাকে তুমি আমার সাথে ইনবক্সে কন্ট্যাক্ট করো, বুঝতে পারছেন? মকআপ ইউজ করবেন, করেন, সমস্যা নাই, কিন্তু আপনার ডিজাইন ইউজ করেন না। এই যে আমার মকআপটা ওই যেটুকু আছে ওটা ইউজ করছি, সমস্যা নাই, মকআপ ইউজ করলে কিছু পায় না, ডিজাইন কপি করলে সমস্যা। আপনাদের গিগের ওই ওই আপনারা ডেটা শিটটা ফিল আপ করছেন? ডেটা শিটটা সবাই ফিল আপ করছেন? আচ্ছা, ওইখানে আমি আপনারা ওখানে ওই ডেটা শিটটা দেখেন, আমি আজকে বা কালকে আপনাদের ফাইবার অ্যাকাউন্টে ঢুকবো সবার, আজকে বা কালকে আপনাদের ফাইবার অ্যাকাউন্টে ঢুকবো, ঢুকে সবার গিগগুলো রিভিউ করব, এবং যার যা আপডেট আপনার কি ফাইবারের যে লিঙ্কটার বক্স আছে ওর পাশের বক্সে আপনারা পাই যাবেন নোট হিসেবে, বুঝতে পারছেন? এটা তো দেখলাম, ভালো হয়েছে। আমি এখন দেখবো না, বিকজ আমি আপনাদেরটা দেখবো হচ্ছে সবারটাই চেক করবো, একটা একটা করে চেক করবো, কারণ এগুলা টাইম লেগে দেখতে। এটা টাইটেল কি দিছেন? আই উইল ডু ব্রোশিওর ট্রাইফোল্ড জি-ফোল্ড বাইফোল্ড ডিজাইন ফর ইউ। আবার এখানে দিচ্ছেন মেনু কার্ড ব্রোশিওর ডিজাইনের আন্ডারে। এই টাইটেলটা কোনোভাবে একটু আপগ্রেড করা যায় না, একটু আই ক্যাচি বা একটু সুন্দর করে মানে আপনার লেখা যায় না? দেখেন, একটু ট্রাই করেন, টাইটেলটা একটু সুন্দর করে লেখার ট্রাই করেন। ব্রোশিওর ডিজাইন, বিজনেস ফ্লায়ার, অ্যানুয়াল রিপোর্ট, বাইফোল্ড, ক্যাটালগ। টাইটেলটা একটু আপডেট করেন, এমনি ঠিক আছে। ভাইয়া প্যানেলটা একটু যদি বুঝাই দিতেন। কোনটা কোনটা? প্যানেল, যে চারটা প্যানেল, ছয়টা প্যানেল, এগুলো যদি একটু বুঝাই দিতেন। প্যানেল বলতে কিসের প্যানেল? আপনার ব্রোশিওরের? জি জি জি, প্যানেল ব্রোশিওরের যে হচ্ছে চারটা প্যানেল। এই যে এগুলোকে বলা হয় প্যানেল। এইটাতে কয়টা আচ্ছা, প্যানেল আচ্ছা, বলেন তো? মানে আমরা সেকশন সেকশন বলতেছিলাম, আমরা ফোল্ড বলতেছিলাম, ওরা প্যানেল বলে,
বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে 6টা প্যানেল, মানে আমরা 6টা সেকশন বলতেছিলাম, আমরা ফোল্ড কাউন্ট করতেছিলাম, ওটা প্যানেল বলে। বুঝতে পারছেন? আচ্ছা, গিগ একটা থাকলে বায়ার রিকোয়েস্ট আসবে না নিউ সেলারদের। যত বেশি গিগ হবে তত বেশি বায়ার রিকোয়েস্ট পাবেন, যত বেশি গিগের মানে বায়ার রিকোয়েস্টে বিট করবেন তত বেশি কাজ পাওয়ার চান্সেস বাড়বে, এটা আগেও বলছি। আচ্ছা, সো এখন আমরা যাব হচ্ছে পিপল পার আওয়ার, PPH, একটা ভালো মার্কেট প্লেস, ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস। আপনারা জানেন পিপল পার আওয়ার হচ্ছে বেস্ট মার্কেট প্লেস ফর ফ্রিল্যান্সার্স। ওয়েব ডিজাইন নিয়ে রিকোয়েস্ট আসে কেন? আমরা যখন আপনারা যখন হইতেছে ইয়া বানাইছেন, কি বলে আপনার ইউআই ডিজাইনের গিগ বানাইছেন, এর আগেও বলছি আপনার বায়ার হচ্ছে আপনার খুব বেশি টেকি পারসন না, ওরা ওয়েব ডিজাইন ইউআই ডিজাইনকেই মনে করে যে ওয়েব ডিজাইন, মানে আপনি ওদের ওয়েবসাইট বানিয়ে দিবেন, এই জন্য ওরা ওইখানে এসে বায়ার রিকোয়েস্টগুলো পোস্ট করে। ওরা ওয়েব ডিজাইনের আন্ডারে পোস্ট করে, কিন্তু এটা আসলে ওয়েব ডিজাইন না, ওটা ইউআই ডিজাইন। এই জন্য ওরা মনে করে যে আপনার ওরা ওয়েবসাইট চায়, বানায় নিতে চায়, এই জন্য আমার ইয়া আছে বেশি। আপনারা যদি মেনু ডিজাইনের গিগ করেন, আপনারা একটা জিনিস দেখতে পারবেন, যেটা আমিও মাঝে মাঝে পাই, এখন আছে কিনা আমি শিওর না, একটু দেখতে হবে। মেনু ডিজাইনের গিগে আমাদের মেনু বার আছে না, মেনু বার আপনার ইউআই ডিজাইনের উপরে মেনু বার থাকে না, হেডারের উপরে, ওরা মেনু কার্ড ডিজাইনের মধ্যে ওই মেনু বারের বায়ার রিকোয়েস্ট দেয়। এটা আপনারা হয়তো গিগ ওপেন করলে দেখবেন। হ্যামবার্গার না, এই যে মেনু বার থাকে না ওয়েবসাইটের উপরে, এটা ডিজাইনের জন্য ওই মেনু বারের গ্রাফিক ডিজাইনের আন্ডারে যে মেনু বারের ক্যাটাগরি, ওইখানে আসে ইয়া দেয়। এখানে এখন শো করবে কিনা, থাকলে শো করবে। এই যে মেনু ডিজাইনে যান, ডিজিটাল ভিডিও মেনু, এই দেখেন প্রজেক্ট ফর ওয়ার্ডপ্রেস ডেভেলপার, অথচ এটা মেনু কার্ড ডিজাইনার, কিন্তু দেখছেন আই জাস্ট স্টার্টেড এ ওয়েবসাইট, দেখছেন মেনু বার, অথচ এটা মেনু কার্ডের, নট মেনু বারের। ওরা এতটাই নন টেকি পারসন হয়। বুঝতে পারছেন এবার কেন আপনাদের ওয়েব ডিজাইনে ওয়েব বায়ারের গিগ আসে? বুঝেন নাই? মেনু কার্ড হচ্ছে কি আপনার রেস্টুরেন্টের মেনু কার্ড, তাই না? এখন আমাদের ওয়েবসাইটেরও কিন্তু মেনু বার আছে, তাই না? প্রত্যেকটা ওয়েবসাইটেরই তো মেনু বার থাকে। এটা কি এই ওয়েবসাইটের মেনু বার, বুঝতে পারছেন? তো এরকম প্রত্যেকটা ওয়েবসাইটের মেনু বার থাকে। এখন বায়ার মনে করে কি মেনু কার্ড ডিজাইন যেটা, এটাই হচ্ছে মেনু বার ডিজাইনের ক্যাটাগরি। এই জন্য ওরা যখন নিজেদের ওয়েবসাইটের মেনু বার এডিট করতে চায়, এটা তখন গ্রাফিক ডিজাইনের সেক্টরে মেনু কার্ডের জায়গায় এটা আসে শো আপ করে, বিকজ এটাও মেনু ডিজাইন, আর আপনার যে ওয়েব ডিজাইনের আন্ডারে মেনু বার ডিজাইন, ওইটাও কিন্তু মেনু ডিজাইন। বুঝতে পারছেন? এই জন্য আপনারা যখন ওয়েব ইউআই করেন, ওটা কিন্তু ওয়েব ডিজাইনের ক্যাটাগরির আন্ডারে। সো এখন ওরা মনে করে যে ওই ওয়েব ইউআই ডিজাইন মানে হচ্ছে ওয়েবসাইট বানায় দিবে, আর ওরা তো বুঝে না যে ইউআই ডিজাইন আর ওয়েব ইউআই ডিজাইন আলাদা জিনিস, ওয়েবসাইট ডিজাইন আলাদা জিনিস। এই জন্য আপনারা ওয়েব ডিজাইনের বায়ার রিকোয়েস্টগুলো দেখতে পান। বুঝে গেছে? আচ্ছা, পিপল পার আওয়ারে আসেন। পিপল পার আওয়ারে একটা মজার বিষয় আছে। পিপল পার আওয়ারে আপনাদের কয়েকটা সেক্টর ফিল আপ করতে হয় অ্যাকাউন্ট যখন আপনারা ক্রিয়েট করবেন। পিপল পার আওয়ার কিন্তু নর্মাল অ্যাকাউন্ট ফাইবারের মতো যেমন আমরা খুলছি ফটাফট, এরকম না। পিপল পার আওয়ারের অ্যাকাউন্টটা এত ইজিলি খোলা যায় না। তার আগে বলে দিই, না, পিপল পার আওয়ারে কোনো ইন্টারনেটের আইপির প্রবলেম নেই, শুধুমাত্র একমাত্র ফাইবারে আছে, তবু এখন কমে আসছে, বাট ফাইবার ছাড়া আপনার সবকিছু আইপি প্রবলেম ছাড়া, ঠিক আছে? পিপল পার আওয়ারে যেটা হয়, ফাইবার এবং আপওয়ার্ক দুইটা মার্কেট প্লেস থেকে পিপল পার আওয়ারের জন্ম। হ্যাঁ, ফাইবারে কি হয়, গিগ বানানো যায়, আপওয়ার্কে কিন্তু গিগ বানানো যায় না, আপওয়ার্কে কোনো গিগের সিস্টেম নাই। সো পিপল পার আওয়ারে কিন্তু গিগের সিস্টেম আছে। আবার পিপল পার আওয়ারে যেমন গিগ থেকে অর্ডার আসে, ফাইবারেও কিন্তু গিগ থেকে অর্ডার আসে। আপওয়ার্কে কি করতে হয়, আপনাকে বিট করে কাজ নিতে হয়। পিপল পার আওয়ারেও আপনাকে বিট করে কাজ নিতে হয়। বুঝতে পারছেন? সো এর মধ্যে আপওয়ার্কেরও বৈশিষ্ট্য আপনারা পাবেন, বিট করে কাজ নেওয়া, আর ফাইবারের যে গিগ করার অ্যাকাউন্ট, মানে যেরকম গিগ করার সিস্টেম,
এরকম সেম গিগ করার সিস্টেমও পিপল পার আওয়ারে আছে। সো ফাইবার এবং পিপল পার আওয়ার মিলায় কিন্তু এই আপওয়ার্ক এবং ফাইবার মিলায় হচ্ছে আপনার পিপল পার আওয়ারের জন্ম। এবং পিপল পার আওয়ার হচ্ছে আপওয়ার্ক এবং ফাইবারের যত যে দিক আছে ওগুলোকে বাদ দিয়ে তৈরি, বুঝতে পারছেন? এখানে আপনার ফ্রিল্যান্সারদের একটু বেশি প্রায়োরিটি দেয় তুলনামূলক বাইরের থেকে, মানে একটু সুবিধা আপনারা বেশি পাবেন, একটু সাপোর্ট বেশি পাওয়া যায় ফ্রিল্যান্সারদের। আপওয়ার্ক ফাইবারে যেমন আপনাদের কোনো বেলি দিবেন না, সব মানে যা হয়েছে সব আপনার দোষ, বাইরের কোনো দোষই নাই, বাইরের কোনো দোষ হতেই পারে না, বুঝতে পারছেন? এটা হচ্ছে পিপল পার আওয়ারের মজা। আর পিপল পার আওয়ার হচ্ছে মেইনলি ইউরোপ বেসড ওয়েবসাইট, এটা মেইনলি ইউরোপ বেসড ওয়েবসাইট হচ্ছে পিপল পার আওয়ারের। সো পিপল পার আওয়ার যেটা হয় মেইনলি ইউরোপিয়ান কান্ট্রি, অ্যাজ লাইক আপনার সব থেকে বেশি বায়ার পাবেন লন্ডনের। পিপল পার আওয়ারে সব থেকে বেশি বায়ার হচ্ছে কোথাকার, লন্ডনের। আর পিপল পার আওয়ারের অ্যাকাউন্টের প্রসেসটা আমি বলে দিই। অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ইদানিং পিপল পার আওয়ারে আমার 4-5টি স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, অ্যাকাউন্ট রিজেক্ট করে দিয়েছে গ্রাফিক্সের। কেন জানি না, ওরা গ্রাফিক্সের অ্যাকাউন্ট ওরা এখন অ্যাপ্রুভ করতেছে না, আই ডোন্ট নো ওয়াই, মেবি ওদের গ্রাফিক ডিজাইনার অনেক বেশি হয়ে গেছে। সো পিপল পার আওয়ারে যেটা হয় সেটা হচ্ছে আপনি নর্মালি অ্যাকাউন্টের জন্য সাইন আপ করবেন, অ্যাকাউন্ট খুলতে বলবে আপনাকে। খোলার পর ওদের ওখানে আপনার ফুল ফর্ম, যেটা আমরা ফাইবারে কি করছিলাম, অ্যাকাউন্ট খোলার পরে সব মানে পুরো প্রোফাইল সেট আপ করছিলাম না, ওর প্রোফাইলটা আপনার আগেই সেট আপ করায় নিবে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন। নেম, পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ড, ইউজার নেম সব কিছু দিয়ে দিয়ে ওখানে আপনার সার্টিফিকেট অ্যাড করতে বলবে, বুঝতে পারছেন? আপনাকে বলবে যে আপনি যে গ্রাফিক ডিজাইনের সার্টিফিকেট আছে, 2টা অ্যাকাউন্ট ইউজ করা যাবে। হ্যাঁ, আপনি যদি একই পিসিতে 2টা অ্যাকাউন্ট ইউজ করতে চান করতে পারবেন, এটা আহামরি কিছু না, আইপি প্রবলেম নাই পিপল পার আওয়ারের। সো আপনারা পিপল পার আওয়ারে যেটা বলতেছিলাম, কি যেন বলতে চাইলাম আমি, সার্টিফিকেট আপনাদের ওখানে পিপল পার আওয়ারে চায়, ঠিক আছে? পিপল পার আওয়ারে যদি সার্টিফিকেট চায় তখন আপনারা যেটা করবেন, সুন্দর করে ফ্রি পিকে যাবেন, একটা সার্টিফিকেটের টেমপ্লেট ডাউনলোড করবেন, সেটাকে পিডিএফ আকারে আপলোড করবেন কিংবা জেপিজি আকারে আপলোড করবেন, দেন ওটাকে আপনি এখানে আপলোড করে দিবেন। পিপল পার আওয়ারের সার্টিফিকেটে যেখানে বলবে আপলোড করতে, আপলোড করে দিবেন, বুঝতে পারছেন? সো পিপল পার আওয়ারে আপনারা, আর যদি অরিজিনাল সার্টিফিকেট থাকে আপনার গ্রাফিক ডিজাইন রিলেটেড, তাহলে তো কোনো কথাই নেই, স্ক্যান করে ওটা দিয়ে দিবেন, বুঝতে পারছেন? তারপরে পিপল পার আওয়ারের যেটা প্রসেসে আসবে সেটা হচ্ছে আপনাকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করবে। হ্যাঁ, 4-5টা কোয়েশ্চেন করবে, ওখানে আপনাকে টাইপ করতে হবে যে আপনার একটা কোয়েশ্চেন এরকম আছে যে আপনারা কেন আপনাকে বায়ার কাজ দিবে অন্য ফ্রিল্যান্সার বাদ দিয়ে, মানে কেন আপনাকে চুজ করবে বায়াররা। সো এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ঠিক মতো আপনারা রিপ্লাই দিবেন। শিখবে সবাই থেকে সার্টিফিকেট, হ্যাঁ পাবেন, শিখবে সবাই থেকে সার্টিফিকেট পাবেন। সো এই কোয়েশ্চেনের অ্যান্সার আপনাদেরকে জিজ্ঞাসা করবে, টেক্সট বক্সের মতো আসবে, ওখানে আপনারা লিখবেন যে কেন আপনারা অন্য ফ্রিল্যান্সারের থেকে আপনাকে বায়ার অর্ডার দিবে, কেন আপনি পিপল পার আওয়ার মার্কেট প্লেস চুজ করছেন, কেন আপনি এখানে কাজ করতে চান, বুঝতে পারছেন? ওইটা দিলেও হবে, বুঝতে পারছেন? যে কোনো সার্টিফিকেট দেন, এটা আহামরি অত কিছু না, একটা দিলেই হয়। দেন আপনারা ওখানে জাস্ট যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো দিবে, এক্স্যাক্টলি ওরা যা যা লিখবে, আপনি যদি কোয়েশ্চেনের উপর একটা বাটন আছে কোয়েশ্চেন মার্কের, ওইখানে মাউসের কার্সার রাখেন, ডান পাশে একটা পপ আপ উইন্ডো দেখতে পারবেন। ওই পপ আপ উইন্ডোতে লেখাই থাকে যে আপনাকে কি কি উত্তরে কি কি লেখা লাগবে। সো ওই উত্তরে কি কি লেখা থাকবে, কোয়েশ্চেনের অ্যান্সার গুলো বসায় দিলেই হয়ে যায়। যে সিম্পলি আপনারা লিখবেন এইভাবে যে আমার পিপল পার অ্যাকাউন্ট মার্কেট প্লেস সম্পর্কে জানছি ফ্রেন্ডের থ্রুতে, অ্যান্ড এটা অনেক ভালো মার্কেট প্লেস, অন্যান্য মার্কেট প্লেসের মতো এখানে ফ্রিল্যান্সারদের আপনার বেশি মানে অন্যান্য মার্কেট প্লেসের থেকে এখানে ফ্রিল্যান্সারদের বেশি প্রায়োরিটি দেওয়া হয়, এখানে আমি নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো, আমি জানি ফ্রিল্যান্সার পিপল পার আওয়ার আমার জন্য একটা ভালো সুইটেবল মার্কেট প্লেস হবে, বুঝতে পারছেন? এক কথা, হ্যাঁ, ফ্রিল্যান্স পিপিএইচ কে আপনি পাম দিবেন, পিপল পার আওয়ার কে পাম দিবেন, এরকম করে টাইপ করবেন। টাইপ করার পর জাস্ট আপনার কাছে বলবে যে অ্যাপ্লিকেশন সাবমিট করতে, আপনার যখন ফুল ডান হয়ে যাবে অ্যাপ্লিকেশন সাবমিট করতে বলবে, আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। 3টা ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনার ওটা যদি অ্যাপ্রুভ হয় 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে, আর যদি না হয় রিজেক্টেড হয়ে যাবে। আর রিসেন্টলি আমি দেখছি বেশ কয়েকজনের রিজেক্ট হচ্ছে, আমি জানি না পিপল পার আওয়ার কেন রিজেক্ট করতেছে,
মেবি ওদের গ্রাফিক ডিজাইনারদের অ্যামাউন্ট সংখ্যা বেশি হয়ে গেছে হয়তো এই জন্য, বুঝতে পারছেন? অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে বিট করেন, কাজ করেন, অ্যাক্টিভ থাকেন, কোনো সমস্যা নেই। পিপল পার আওয়ার থেকে আমি টাকা আর্ন করছি, এটা ভালোই। আর পিপল পার আওয়ারের লেভেল বলতে কিছু নাই, মজার বিষয়। এখন একটু আসি, যদি রিজেক্ট করে আর কি করার, কিছু করার নাই, রিজেক্ট করলে করবে, কোনো বুদ্ধি নাই। আপওয়ার্কের মতো এখন পিপল পার আওয়ার হয়ে যাচ্ছে। আগে এরা খুবই মানে সফট ছিল, এখন একটু হার্ড হচ্ছে ধীরে ধীরে, মার্কেট প্লেস পাচ্ছে তো ধীরে ধীরে, এই জন্য এখন এটা একটু হার্ড হয়ে যাচ্ছে। আর পিপল পার আওয়ারে যেটা হয় সেটা হচ্ছে আপনার নর্মালি গিগ ক্রিয়েট করতে হয়, আপনাকে বলবে গিগ ক্রিয়েট বলতে সেটা হচ্ছে আওয়ারলি বলা হয়। হ্যাঁ, পরে আবার করতে পারবেন, তবে অন্য জিমেল দিয়ে। আনফরচুনেটলি আপনি অন্য জিমেল ইউজ করে আবার অ্যাপ্লাই করতে পারেন। রিজেক্টের রিজন ওরা মেবি জিমেইলে দিয়েই দেয়। হ্যাঁ, রিজেক্টের রিজন ওরা জিমেইলে দিয়ে দেয়, ওখানে বলেই দিবে ওরা রিজেক্টের রিজন কি ছিল, কেন রিজেক্ট করছে। তো ফিঙ্গার ক্রস করে অ্যাপ্লাই করবেন, হয়ে যেতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলতেছিলাম, পিপল পার আওয়ারে ফাইবারের মতো যেমন গিগ থেকে ওয়ান টাইম অর্ডার পাওয়া যায়, তেমনি আপওয়ার্কের মতো আওয়ারলি বেসিসেও কাজ করা যায়, বুঝতে পারছেন? এখানে গিগ থাকে না, কথা এখানে গিগ বলা হয় না, এখানে বলা হয় গিগের অপর নাম, এখানে বলা হয় আওয়ারলি। বুঝে গেছে? এখানে আওয়ারলি হিসাবে আপনার কাজগুলা কাউন্ট করা হয়, বলা হয় মানে গিগের অপর নাম আওয়ারলি, পিপল পার আওয়ারে আওয়ারলি বলা হয়। সো এবার এখানে আপনি যদি আসেন, ইন্ট্রোতে আপনারা দেখতে পারবেন গুড ইভিনিং আলনোর তারিখ, আপনার নাম বলবে, পার্সোনাল ক্রেডিট 50টা, তাই না? পার্সোনাল ক্রেডিট 50টা, মানে আমরা সরি 15টা। আপনার ফাইবারে ক্রেডিট বলতে যেটা বলছি, বায়ার রিকোয়েস্টে বিট করার চান্সেস। ওয়েব ডেভেলপমেন্টের অ্যাকাউন্ট করলে কি গ্রাফিক্সের কাজ পাবো? আপনার গ্রাফিক্সের যদি আওয়ারলি থাকে এখানে, অর্থাৎ পিপল পার আওয়ারে যদি গ্রাফিক্সের গিগ থাকে, তাহলে চান্স আছে, বুঝে গেছে? তাহলে চান্স আছে। সো পিপল পার আওয়ারে একটা জিনিস যেটা এখানে দেখতেছেন, পার্সোনাল ক্রেডিট লেফট 15, সেটা হচ্ছে গিয়ে আমরা ফাইবারে যেমন ডেইলি 10টা বিট করার চান্স পাই না, 10টা অফার পাই ডেইলি, এটা তো দেখছেন অলরেডি, আপনারা বিট করতেছেন সবাই। সো এখানে আপনাকে দিবে 15টা প্রতি মাসে, অনলি 15টা প্রত্যেক মাসে, মাসে 15টা ক্রেডিট আপনাকে দিবে। এবং যেই এক মাস শেষ হয়ে যাবে, এটা রিফ্রেশ হয়ে আবার আপনার 15টা চলে আসবে, মানে 15টা এই মাসে, 15টা আগামী মাসে, তারপরের মাসে আবার 15টা। এগুলা কিন্তু জমা হয় না, এক মাসে 15টা, আগে ছিল 30টা, এখন করে দিচ্ছে 15টা। সেই 15টা ক্রেডিট, অর্থাৎ আপনি 15 জনকে 15টা বায়ার রিকোয়েস্টে বিট করতে পারবেন। 15টা শেষ হয়ে গেলে টাকা দিয়ে কিনতে হবে। পিপল পার আওয়ার যেমন আপনাদের জন্য সুবিধা আছে, তেমনি পিপল পার আওয়ার কিন্তু টাকা করে, কথায় কথায় টাকা চাবে। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে যাবেন, যখন আপনি অ্যাপ্লাই করবেন, সাবমিট করবেন, তখন আপনাকে বলবে আপনি কি 3 দিনের মধ্যে চাচ্ছেন, তাহলে এত ডলার পে করেন। আপনি যদি 3 দিনের মধ্যে না চান, মানে এক্সপ্রেস যে রিভিউ, ওইটা করতে হলে আপনাকে টাকা পে করতে হবে। আপনি যদি টাকা পে না করেন, তাহলে 7 দিন মতো টাইম লাগে ওদের অ্যাপ্লিকেশন চেক করতে, যদিও ওটা ভুয়া কথা, 3 দিনের মধ্যেই ওরা দেখে দেয়। এটা আচ্ছা, তারপরে হচ্ছে 15টা আপনারা ক্রেডিট পাবেন, 15টা ক্রেডিটের মধ্যে আপনারা বিট করতে পারবেন 15 বার, এটা কিন্তু না। এমনও হয় একটা বায়ারের রিকোয়েস্টে বিট করতে আপনার 2টা ক্রেডিটও লাগতে পারে, আবার 3টা ক্রেডিটও লাগতে পারে, 4টা ক্রেডিটও লাগতে পারে। বায়ার রিকোয়েস্টের উপর ডিপেন্ড করবে আপনার কয়টা ক্রেডিট লাগবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখবেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রজেক্ট ইনভিটেশন, মানে ওয়েটিং, ইনভিটেশন ওয়েটিং। এই ইনভিটেশনগুলো আসে কিসের বেসিসে? আপনার যে বেসিসে গিগ আছে, মানে এক কথায় পিপল পার আওয়ারে তো গিগ নেই, আওয়ারলি। যেই আওয়ারলি আপনার আছে, সেই আওয়ারলি অনুযায়ী পিপল পার আওয়ার আপনাকে কিছু বায়ার রিকোয়েস্ট এরকম সাজেস্ট করে, বুঝতে পারছেন? কিছু বায়ার রিকোয়েস্ট এরকম ও ম্যানুয়ালি সাজেস্ট করবে। এগুলাতে যদি বিট করেন, আপনার কোনো ক্রেডিট কাটবে না, বুঝে গেছে? ও যেগুলো সাজেস্ট করবে, এগুলাতে যদি আপনি বিট করেন, তাহলে কিন্তু কোনো ক্রেডিট কাটবে না। এটাতে আপনি ইচ্ছা মতো ক্রেডিট ইউজ করতে পারবেন, মানে যতগুলো আসবে ততগুলোতে বিট করতে পারবেন। এটা ছিল একটা।
ওয়ার্ক স্ট্রিম বলা হয় পিপল পার আওয়ারে, আমরা যেটা ফাইবারে বলি জব বা অর্ডার, ঠিক আছে? আমরা পিপল ফাইবারে যেটাকে বলি অর্ডার, আপনার পিপল পার আওয়ারে বলা হয় ওয়ার্ক স্ট্রিম। আপনি হচ্ছে এখানে ওয়ার্ক স্ট্রিম হিসেবে কাজ করবে আপনার পিপল পার আওয়ার। আপনার যদি কোনো অর্ডার থাকে সেটা ওয়ার্ক স্ট্রিম হিসেবে দেখতে পারবেন, এখানে আসবে যদি কোনো অর্ডার পেয়ে থাকে। যেমন আমাদের এখানে ড্যাশবোর্ডে শো করে না অর্ডার, এরকম এটা পিপল পার আওয়ারে এখানে ওয়ার্ক স্ট্রিমে শো করবে আপনার যদি কোনো অর্ডার থাকে। সেন্ড প্রপোজালসে আপনি যদি কোনো প্রপোজাল সেন্ড করে থাকেন সেগুলো দেখাবে। তারপরে এখানে আসেন সার্ট লেভেল, ঠিক আছে? সার্ট লেভেল হচ্ছে পিপল পার আওয়ারের একটা মজার বিষয়। সার্ট লেভেলটা কি জিনিস? এখানে কিন্তু আপনার ফাইবারের মতো লেভেল 1 লেভেল 2 টপ রেটেড এই জিনিসটা নাই। কি আসলে এটা? সো এখানে কিন্তু লেভেল 1 লেভেল 2 টপ রেটেড এগুলা নাই, ঠিক আছে? হ্যাঁ বিট করব, দেখবেন, সমস্যা নেই। সার্টের এখানে কি কি কাউন্ট হয়, এই যে এই জায়গাটায় যে কাটাটা দেখতেছেন না গাড়ির স্পিডোমিটারের মতো, এটা কিন্তু বাড়ে আবার কমে। যেমন এটা আমার লেভেল 4 এ ছিল, হ্যাঁ, যেটাকে আমরা ফাইবারে বলি আপনার লেভেল 1, লেভেল 1 সেলার যেটাকে বলি, এটা এখানে লেভেল 4 এ। কাটা যদি আপনার লেভেল 4 এ থাকে বুঝবেন যে আপনি ফাইবারের লেভেল 1 সেলারের সমতুল্য, যেটা আমার ছিল। এন্ড কাজ না করতে করতে এটা আমার কমে আসতেছে, দেখছেন? এটা আমার কমে আসতেছে। এখানে আমার গিগ প্রমোশন প্রমোশন আওয়ারলি প্রমোশন বিট করা, আমার কোনো এঙ্গেজমেন্টই নাই পিপল পার আওয়ারে, লাস্ট এক বছরেও আছে বলে আমার মনে হয় না। ভিউ নাই, দেখছেন আমার প্রোফাইলে কতজন ভিউ করতেছে ওইটাও নাই, একটা একটা করে ভিউ দেখেন, একজন একজন ভিউ করে। সো এরকম ভিউ এঙ্গেজমেন্ট, এক কথায় আপনার প্রোফাইল যত বেশি অ্যাক্টিভ থাকবে, আপনি যত বিট করবেন, যত এঙ্গেজ থাকবেন, তত বেশি আপনার এই কাটাটা বাড়বে কমবে। আর অর্ডার কমপ্লিট করলে এটা দ্রুত বাড়ে, যত অর্ডার কমপ্লিট করবেন এটা দ্রুত বাড়তে থাকবে। এখানে দেখেন সার্ড লেভেলের মধ্যে কি কি কাউন্ট হয়: কমিউনিটি, এঙ্গেজমেন্ট, রিপিট ইউসেজ, ট্রাস্ট। কমিউনিটি ইজ দ্য হার্ট অফ এভরিথিং উই ডু, অর্থাৎ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আপনার সার্ট লেভেলের প্রথম অর্থ হচ্ছে সি কমিউনিটি, অর্থাৎ কমিউনিটির মধ্যে, অর্থাৎ আপনি অ্যাকাউন্টের মধ্যে যা যা করবেন, গিগ করা, বিট করা, কমিউনিটি ফোরামস গুলো পড়া, কমেন্ট করা, এইগুলোতে যদি এঙ্গেজ থাকেন আপনার এই সার্ট লেভেলটা বাড়বে। ইতে হচ্ছে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট ওই যে বায়ারের সাথে আপনার ইন্টারঅ্যাকশন, আপনি কথা বলতেছেন, আপনি বিট করতেছেন, আপনি কাজ করতেছেন, নাকি বায়ারের সাথে কোনো কথা বলতেছেন না, এটাও ওরা কাউন্ট করে। তারপরে রিপিট ইউসেজ ইজ অ্যাবাউট রিটেইনিং বায়ার্স, অর্থাৎ একটা বায়ারের সাথে আপনি দ্বিতীয়বার কাজ করতে, মানে রিটার্নিং বায়ার যেটাকে আমরা ফাইবারে বলে থাকি, এখানে বলছে রিপিট ইউসেজ অফ রিটেইনিং, মানে একটা বায়ারের সাথে আপনি বারবার কাজ করতেছেন, ওইটা এখানে কাউন্টেড হয়। তারপরে ট্রাস্ট ইজ অ্যাবাউট অথেন্টিসিটি, এন্ডোর্সমেন্ট এন্ড ভ্যালিডেশন। এন্ডোর্সমেন্ট, ভ্যালিডেশন, অথেন্টিসিটি, এটা কি? আমাকে যদি কেউ এন্ডোর্স করে, এন্ডোর্সটা কাকে বলে প্রোফাইলে গেলে দেখা যেতে পারে। এন্ডোর্স হচ্ছে আপনার, মানে ওটা বাংলা ভাষায় যেটাকে আমরা এখনো বলে থাকি আপনার, ওটা কি বলে, আরে আমাদেরকে যে বিভিন্ন জায়গায় আপনার মেম্বার বা আপনার ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারের সাইন নিয়ে যেতে হয় না, ওটাকে কি বলে? বিভিন্ন জায়গায় যে স্বাক্ষর চায় ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারের সিল করে, এটা বাংলা ভাষায় কি বলে? সত্যায়িত। এন্ডোর্সমেন্ট হচ্ছে সত্যায়িত, মানে আপনাকে কে, মানে আপনি যে কাজটা পারেন এটার এন্ডোর্স করে মানুষজন। এগুলোর উপরেও কিন্তু আপনার, যেমন রনি ভাই আমাকে এন্ডোর্স করছিল পিপল পার আওয়ারে, এরকম। এটা একজন নারায়ণগঞ্জের আমারই এক ফ্রেন্ড, ফ্রেন্ড বলতে গিয়ে আমাদের ক্লাসমেট ছিল সেই সময়কার। সো ওনারা আমাকে এন্ডোর্সমেন্ট করছিল, এরকম বায়ারও কিন্তু এন্ডোর্স করে। এই এন্ডোর্সমেন্ট করলে আপনার এই সার্ট লেভেল যেটা দেখছেন ওইটা বাড়ে কমে, সার্ট লেভেলটা বাড়ে কমে। আর ট্রাস্ট ওই যেটা তো বললাম, এন্ডোর্সমেন্ট, অথেন্টিসিটি, এগুলাই আপনার রিভিউ, এসব কিছু কাউন্ট হয়। এক কথায় আপনার এখানে লেভেলটা বাড়ে আপনার ফুল পিপল পার আওয়ারের অ্যাক্টিভিটির উপর, বায়ার রিকোয়েস্ট, কাজ, কথা বলা, রিভিউ,
আপনার আপনি পিপল পাওয়ারে অ্যাক্টিভ কিরকম, আপনার গিগের রিচ কিরকম, সব কিছু ওভারঅল ফুল প্রসেস আপনার এখানে কাউন্ট করে। যেমন এখানে মাত্র কাজ করছি আমি 5টা, ঠিক আছে, রিভিউ আছে আবার 6টা, মানে মাঝে মাঝে পিপল পাওয়ার আমি নিজেই বুঝি না। কাজ করছি 5টা, রিভিউ আছে 6টা, কেমনে 1 2 3 4 5 6টা 7টা, এখানে আবার 7টা, গুনে গুনে আবার 7টা রিভিউ আসে। তো এরকম একই বায়ারের 2টা কাজ করা এরকম এরকম। সো ফ্যাক্ট হচ্ছে যে এখানে আপনারা যখন কাজ করবেন, এখানে মজার বিষয় যে একটা বায়ার যদি আপনি পান, ওই কিন্তু ঘুরে ফিরে বারবার অর্ডার দেয়। হ্যাঁ, বারবার কিন্তু ওই বায়ারই অর্ডার দেয়। যেমন এই ফেমির কাজ আমি মনে হয় 2টা না 3টা করছিলাম, 3টা করছিলাম, এই যে 1 2 আর এই হচ্ছে আপনার 3। সো আমার এখন মন চাইতেছে আমি আবার পিপল পাওয়ার একটি অ্যাক্টিভ হই, কারণ পিপল পাওয়ারটা মানুষের চোখের অগোচরে কিন্তু অনেক টাকা কামানো যায় এখানটায়। নরমালি এখানে আমরা যেরকম ফাইবারের যেমন আপনার নামের নিচে একটা ট্যাগলাইন থাকে, এখানে আমি সেই সময় ওয়েব ডিজাইনের কাজ করতাম, ওইটাও দেওয়া আছে এখানে, এগুলো আমি এডিট করি নাই। তারপরে হচ্ছে আপনার এখানে একটা ডিসক্রিপশন থাকে ফাইবারে যেরকম আছে, এখানে ওরকম ডিসক্রিপশন আছে আপনার। তার নিচে আপনার রিভিউ, ঘন্টায় কত করে নেন আপনি চার্জ, আওয়ারলি, যদি আমি সব প্রজেক্ট বেসিসে কাজ করছি আওয়ারলি একটাও করি নাই। স্কিলস আমরা নর্মালি যেরকম অ্যাড করে রাখি ফাইবারে ওই রকম অ্যাড করা আছে এখানে। এগুলো আপনার ব্যাচ, আপনি যে যে কাজ করবেন ওইগুলা ব্যাচ পাবেন, আপনার সার্ট লেভেল বাড়লে এখানে ব্যাচ আসে একটা একটা করে। এখানে আপনি ইনসাইটস দেখতে পারবেন কি কি কাজ করতেছেন। রেসপন্স টাইম আমাদের যেরকম ছিল আগে ওইরকম আছে। এখানে আপনার জাস্ট ফ্রিল্যান্সার, আপনার এখানে অ্যাকাউন্টের ডিটেলসগুলো এখানে শো আপ করবে, এই আর কিচ্ছু না, সিম্পলি আর কিছু না। পোর্টফোলিও এখানে আমাদের নর্মালি কোনো বিহান্সের মতো পোর্টফোলিওর প্রয়োজন হয় না, বিহান্সের মতো আমাদের কোনো আলাদা কোনো পোর্টফোলিওর প্রয়োজন হয় না। এখানে নিজে থেকে আপনি পোর্টফোলিও বানাইতে পারবেন, এখানে আপনার নিজের পোর্টফোলিও বানাইতে পারবেন। এখানে ভিউ অল দিলে দেখতে পারবেন আপনার সব পোর্টফোলিওতে বিহান্সের মতো এখানে প্রজেক্ট একটা একটা করে আপলোড করতে পারবেন আপনি। বাচ্চা কালের ডিজাইনগুলো এখানে আছে। তো যাই হোক, আর আপনি এখানটায় পোর্টফোলিও বানাতে পারবেন, এখানে বিহান্সের আলাদা কোনো পোর্টফোলিও লাগে না। আচ্ছা, এখানে পোস্ট অফারে যদি আমি ক্লিক করি, আপনারা একটা জিনিস দেখতে পারবেন, এই পেজটা, এই একটাই পেজ, কিন্তু এখানে একটাই পেজ পোস্ট অফার। এটা কি জিনিস বলেন তো, দেখেন তো, এটা দেখে কি এই জিনিসগুলো পড়েন তো, দেখেন তো আপনার এটা দেখে কিছু কি মনে পড়ে, এটা কি জিনিস? গিগ, এক্স্যাক্টলি, এটা হচ্ছে গিগ। ফাইবারে কি থাকে? আই উইল, এখানে আছে আই ক্যান। এখন দেখেন এখানে আমি গিগ বানাবো, কত ইজি গিগ বানানো। ফাইবারে আপনার গিগ বানানো আছে না, এখন ওখান থেকে এখানে নিয়ে আসেন, দেখেন ফার্স্টে আমি এই গিগটাই বানাই। ট্যাবটা পাশাপাশি ওপেন করবেন, এটা আমার পোস্ট অফার পিপল পাওয়ারে আমি গিগ বানাবো। এখানে আই ক্যান লেখা, আই ক্যান কি, আই ক্যান ডিজাইন ক্রিয়েটিভ ফ্লায়ার অ্যান্ড মার্কেটিং ম্যাটেরিয়ালস, টেস্ট করে দেন। ফর কত ডলার, ধরেন এখানে কিন্তু একটাই অ্যামাউন্ট দিতে হয়। ফর সে আমি এখানে লিখলাম $25। ইউরোতে কত আসবে? 20 ইউরো। পাউন্ডে কত আসবে? 25 পাউন্ড, ঠিক আছে। তারপরে এখানে কত দিনের ডেলিভারি টাইম? ফর সে 3 দিনের ডেলিভারি টাইম। পিকে ক্যাটাগরি চুজ করেন কি, ডিজাইন নাকি ক্রিয়েটিভ আর্ট, আপনার ইচ্ছা, ডিজাইন দেন, ডিজাইন দিলাম। অ্যাড ট্যাগস ম্যাক্সিমাম 5টা ট্যাগ অ্যাড করতে বলছে, করেন, নিচে নামেন গিগের, কপি করেন, এখানে আনে পেস্ট করেন। এখানে ট্যাগ পায় না, ইন্টারপ্রেস করেন, ওইটা একটা ট্যাগ হয়ে যাবে। গ্রাফিক ডিজাইন, আচ্ছা এখানে লিখি আমরা তাড়াতাড়ি হবে। এটাকে আমরা ইন্টার দিলাম, একটা ট্যাগ হয়ে যাবে। আচ্ছা ডিজাইন হয়েছে ট্যাগটা শুধু। তারপরে আসেন পোস্টার,
লিফলেট, ফ্লায়ার, লিফলেট, ব্রোশিওর, 1 2 3 4 4টা ট্যাগ হয়ে গেছে। আর কি দেওয়া যায়? ব্যানার দিতে পারি, ব্যানার ডিজাইন, 5টা ট্যাগ হয়ে গেছে আমার। তারপরে আপলোড ভিডিও অর ফটোস, আপলোড করেন। এখানে অনেকগুলো ছবি অ্যাড করা যায়, অনেক, আপনার মনের যত ছবি আছে অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখন ওই ছবিটা আমার কাছে নেই, এইটাই অ্যাড করি, এটা অ্যাড করলাম, আপলোড হবে। এদের আবার ছবির সাইজ আছে, ছবির সাইজ যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপলোড হবে না। এই দেখেন রিকমেন্ডেড কত বলছে, রিকমেন্ডেড ইমেজ সাইজ হচ্ছে 1280 ইন্টু 720। সো ওই রেজলিউশনের সাইজে আপনারা ছবিটা অ্যাড করবেন, 1280 ইন্টু 720। আমি আপাতত 3টা ছবি অ্যাড করে দিলাম, আপনি চাইলে আরো ছবি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। সফটওয়্যারসে যাই, গ্রাফিক্স ব্যাকআপে, এখানে কই আছে যেন, ফ্লায়ার ডিজাইন কই, ধরেন এটা অ্যাড করলাম, অ্যাড হবে কি? সব ছবি আবার অ্যাড হয় না। হয়ে গেছে অ্যাড। এবার লেখেন প্রোভাইড মোর ডিটেলস অ্যাবাউট ইউর অফার। ঠিক আছে, আপনার অফার সম্পর্কে আরেকটু ডিটেলস দিতে। সো এখানে যে আসবেন ফাইবারের গিগটা থেকে আপনি কি ডিটেলস দিবেন, এখানে এখান থেকে নিচে নামান, কপি করেন আপনার ফাইবারের ডিটেল বা পিপল পাওয়ারের ডিটেলসে কপি পেস্ট, ডান। এবার প্রোভাইড এ ব্রিফ ডিসক্রিপশন ফর ইউর অফার, অপটিমাইজ এন্ড সার্চ ফর সার্চ রেজাল্ট। এই যে এখানে অপটিমাইজ এবং সার্চ রেজাল্টে যে ভিউ করার জন্য আমাদেরকে বলছে না, একটা টেক্সট লিখতে বললো না এখানে যে আপনার অপটিমাইজ হবে। মেক ইউর অফার স্ট্যান্ড আউট অন সার্চ ইঞ্জিন রেজাল্টস বাই প্রোভাইডিং এ শর্ট প্রিসাইজ ডিসক্রিপশন। হ্যাঁ, আপনি এখানে লিখতে পারেন কি যে আই উইল ক্রিয়েট ডিজাইন, ফ্লায়ার, ব্রোশিওর, বিজনেস কার্ড, ব্যানার, তারপরে হচ্ছে আপনার রোল আপ ব্যানার্স, নেম কার্ড, অ্যানুয়াল রিপোর্ট, যা মন চায় আপনার লেখেন, যতগুলো ট্যাগের মতো আপনি ইউজ করতে পারেন। লেখার পর এখানে আবার একটা নিয়ম আছে, ওটা একটু পরে দেখতে পারবেন। এটা কি বলেন তো, আর্ন এক্সট্রা মানি অফার, এটা কি, এটা কি দেখি আপনাদের মনে আসে নাকি? আর্ন এক্সট্রা মানি, এটা কি? না, এখানে কপি পেস্ট করলে কোনো প্রবলেম হয় না। এটা হচ্ছে গিগ এক্সট্রাস, এক্সট্রা মানি মানে গিগ এক্সট্রাস। আই ক্যান ডেলিভার, এটা লিখলাম ডেলিভার, না এটা লেখার দরকার নেই, এখানে তো ওয়েট, এখানে একটা জিনিস আছে, আই ক্যান ডেলিভার অল ওয়ার্ক ফর এন এক্সট্রা কত ডলার, $10 দিলে আমি একদিনে ডেলিভারি দেব। আবার এখানে লেখেন আই ক্যান প্রোভাইড, ওখানে কি কি দিচ্ছেন, কাস্টম গ্রাফিক্স ফর $5, 0 দিয়ে দেন, হয়ে গেল। অ্যাড মোর আইটেমস, অ্যাড করেন, আই ক্যান প্রোভাইড ফটো এডিটিং ফর এক্সট্রা $5 1 ডে। এরকম আপনারা গিগ এক্সট্রা অ্যাড করতে পারবেন। আই ক্যান প্রোভাইড সোর্স ফাইল ফর এক্সট্রা $10 1 ডে, এই। তারপর লেখেন হোয়াট ডু ইউ নিড ফ্রম দ্য বায়ার টু গেট স্টার্টেড। এটা কোন জায়গা বলেন তো আপনার গিগের মধ্যে? হোয়াট ডু ইউ নিড ফ্রম দ্য বায়ার টু গেট স্টার্টেড, এটা কোন জায়গা? রিকোয়ারমেন্টস। এখন এই রিকোয়ারমেন্টস আপনার কি লাগবে ফ্লায়ার ডিজাইন করতে, ওইখানে যা লিখছেন তাই লিখে দেন। কি কি লাগবে? কন্টেন্ট ফর দ্য প্রজেক্ট, ডিটেইলস অ্যাবাউট দ্য প্রজেক্ট,
তারপরে আর কি লাগতে পারে আমাদের, কালার প্রিফারেন্স, লোগো, ইমেজ, ব্র্যাকেট হচ্ছে ইফ ইউ হ্যাভ এন, এই আর কি লাগতে পারে, আর কিছুই লাগতে পারে না, এইগুলাই। ও আরেকটা জিনিস, স্যাম্পল ডিজাইন ইফ ইউ লাইক, এই ইফ ইউ লাইক বাদ দেন, স্যাম্পল ডিজাইন পর্যন্ত এইটুকু। এখন এখানে হাউ আর ইউ প্ল্যানিং টু ওয়ার্ক উইথ দ্য বায়ার, অবশ্যই রিমোটলি, অন সাইট দিলে আপনাকে ওই ঢাকার মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে দিবে, মানে আপনার আশেপাশে। সো আমি রিমোটলি দিয়ে রাখলাম, রিমোটলি দিয়ে আই কনফার্ম আই এম এবল টু ডেলিভার দিস সার্ভিস বায়ার উইদিন দ্য ডেলিভারি টাইম, মানে এখানে আপনি ওদের এগ্রিমেন্টে অ্যাকসেপ্ট করলেন, পোস্ট অফার করেন। এখানে দেখেন কি বলছে, দ্য শর্ট ডিসক্রিপশন শুড বি অ্যাট লিস্ট 120 ক্যারেক্টার লং, অর্থাৎ 120 ক্যারেক্টারের মধ্যে এই শর্ট লিস্টটা থাকতে হবে। সো এটা কপি করে আমরা কি করলাম, নতুন একটা জায়গায় আসলাম, এখানে দেখবো আমরা ক্যারেক্টার কাউন্টার, এখানে আসে আপনি এই শর্ট লিস্টের মধ্যে যেটা লিখছিলাম এসইওর জন্য, কপি করে ক্যারেক্টার কাউন্টারে এসে জাস্ট আপনি পেস্ট করবেন, পেস্ট করে কাউন্ট দিবেন, কতগুলো আছে, 93টা, আমাকে বলছে কতগুলা, ঠিকই তো আছে, 93টা হলে তো ঠিকই আছে, পোস্ট করেন দেখি। ও আচ্ছা, 120 ক্যারেক্টারের মিনিমাম হইতে হবে, 120টা মিনিমাম 120 ক্যারেক্টারের হইতে হবে। তো এখানে আরো লিখতে হবে আমাদের, ধরেন আমি এখানে আরো ইচ্ছা মতো লিখলাম, ট্রাইফোল্ড ব্রোশিওর, সোশ্যাল মিডিয়া ডিজাইন, তারপর আর কি, ওয়েব ব্যানার্স, এনি প্রিন্ট ডিজাইন। এখন দেখেন পোস্ট করেন, আর কিছু ঝামেলা আছে নাকি আপনার গিগে। এখন বলছে দ্য শর্ট ডিসক্রিপশন শুড বি ম্যাক্সিমাম, এখন আবার ম্যাক্সিমাম মানে এখানে বেশি হয়ে গেছে, কি একটু জ্বালা, এই একটাই সমস্যা। আবার পোস্ট অফার দেন, এবার আপনার অফারটা মেবি পোস্ট হয়ে যাবে। পোস্ট হয়ে গেছে, এই যে পোস্ট হওয়ার পর এখানে একটা জিনিস আছে দেখেন, ফিচার ইয়ার অফার, গেট 3x মোর চান্সেস টু সেল, মানে 3 গুণ বেশি সেল করার জন্য আমাকে ফিচার করতে বলতেছে আমার গিগটাকে, এবং ফিচার করতে 7 দিনের জন্য কত ডলার চার্জ করবে, $17.95। আপনি যদি $17.95 পে করেন 7 দিনের জন্য, আপনার কতগুলো হবে, অ্যাট দ্য টপ অফ দ্য লিস্টিং, মানে লিস্টে একেবারে টপে নিয়ে যাবে আপনাকে, বুঝতে পারছেন, লিস্টের একেবারে টপে নিয়ে যাবে আপনার এটা। তারপরে মেক ইউর অফার স্ট্যান্ড আউট উইথ এ স্পেশাল ফিচার্ড, এই যে ফিচার্ডের একটা রিবন এরকম পড়া দিবে আপনাকে। তারপরে ইনক্রিজ ইউর চান্সেস অফ বিং প্রমোটেড ইন আওয়ার অফার নিউজলেটার দ্যাট গোজ আউট 400,000 বায়ার্স, ইজি, মানে এক কথায় আপনাকে বুস্ট করতে বলতেছে, ফাইবারের ইয়ার মতো, ফেসবুকের মতো। হ্যাঁ, টাকা দিলে টপে নিবে, ফাইবারও এটা করতেছে, ফাইবারের এটা হবে রিসেন্টলি। সো আপনারা টাকা পয়সা জমান, যার যার যেটা যেটা আছে সহায় সম্পত্তি বিক্রি করে টাকা পয়সা রেডি করেন, হ্যাঁ, আপনাদেরটাও বুস্ট হবে। সো আপনি এখানে ফিচার হিট করলে ফিচার হবে, স্কিপ করে দিলে স্কিপ হয়ে যাবে। এইভাবে আপনি চাইলে আপনার ফাইবারের মতোই, আপনার এটা কপি করে কেমনে, কপি হয়েছে, যা করছে কপি করে আপনাদের দিই, দেখেন তো দেখা যায় নাকি, দেখেন তো শো করে নাকি গিগটা। হ্যাঁ, এই যে শো করে, দেখছেন, এরকম। এই যে ডান পাশে একটা জিনিস দেখছেন, এক্সক্লুসিভ লোগো ডিজাইন ফ্রম অ্যাওয়ার্ড উইনিং ইউকে ব্র্যান্ড স্পেশালিস্ট, এ দেখছেন $125 এই যে চার কোনো একটা বক্সের মধ্যে আসছে, এটাই হচ্ছে প্রমোশনের বেনিফিট। সুন্দর করে প্রমোশন, আপনি এখানে ক্লিক করেছে, ওরা প্রমোট করে রাখছে, এখানে আপনাদের শো করতেছে।
মানে আপনি যেখানে যান আপনাকে প্রমোট করে করে চলতে হবে পিপল পার আওয়ারে। বাট প্রমোট করা ছাড়াও আপনি বায়ার রিকোয়েস্টে বিট করে কাজ পাওয়া খুবই ইজি। এটার পেমেন্টসে যান, পেমেন্ট গেটওয়ে মেথডটাও সেম। এটা তো ভুলে গেছি কি ছিল। সিকিউরিটি কোয়েশ্চেন যে কোথায় কি দিই, ও আচ্ছা ঠিকই দিছি। এই যে এখানে আপনার পেমেন্ট গেটওয়ে মেথডে আপনি পিপল পার আওয়ার অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারেন। $122 ইনকাম করছি মাত্র, দেখছেন? কারেন্সি অ্যামাউন্ট $14 এখনো পড়ে আছে আমার পিপল পার আওয়ার অ্যাকাউন্টে, আমি জানিও না। যাই হোক, ড্যাশবোর্ডে যাই একটু। হ্যাঁ আমি বানাইছি। ওইটা কই গেল? ও আচ্ছা, মজার বিষয় হচ্ছে আমার গিগ গুলা আগে ছিল প্রায় 7 থেকে 8টা গিগ আমার, মানে ফাইবারে, এই দূর পিপল পার আওয়ার। এই গিগ গুলাতে আমি বিট না করে করে অ্যাকাউন্টে অ্যাক্টিভ না থেকে থেকে আমার সব গিগ গুলো ডিলিট করে দিচ্ছি, বুঝতে পারছেন? সব গিগ ডিলিট করে দিচ্ছি, যে এখন একটা বানালাম, এখন একটাই আছে, দেখছেন? আপনারা যদি পিপল পার আওয়ার অ্যাক্টিভ না থাকে, আপনাদের আওয়ারলি যত গিগ বানাবেন সব ডিলিট করে দিবে আমার মতো। এখন আবার থেকে শুরু থেকে গিগ বানাতে হবে, বুঝতে পারছেন? এখানে একটা ভুল করছি, কি ভুল করছি বলেন দেখি? ভুল হচ্ছে এখানে দেখেন লেভেল 2 সেলার লেখা, দেখছেন? লেভেল 2 সেলার লেখা, এই যে লেভেল 2 সেলার লেখা না, এটা কিন্তু ফাইবারের। অ্যানারে যদি চায় আমার গিগ থেকে ব্যান করে দিতে পারে, সো আমি গিগটা ডিলিট করে দিলাম। ভাই আমার অ্যাকাউন্টটাও চলে যাবে পিপল পার আওয়ারে। অফার ইজ নাও ডিলিটেড। সো এমন কোনো কিছু করেন না, পিপল পার আওয়ারে কপি পেস্ট করেন, কোনো সমস্যা নাই। ফাইবার আপওয়ার্ক কথাটা যেন কোনো জায়গায় কোনোভাবে উল্লেখ না হয় পিপল পার আওয়ারে, বুঝতে পারছেন? বুঝা গেছে? এবার আসেন বায়ার রিকোয়েস্টে বিট করা নিয়ে। এর বিটটা খুব মজার জিনিস, বিটিং। পিপল পার আওয়ারের ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসলে আপনি টাকা খরচ করে এখান থেকে বিট করতে পারবেন। সার্চে আসে সার্চ ফর প্রজেক্টস, যে প্রজেক্টগুলোতে আপনি বিট করতে পারবেন। এখানে আসলে একটা জিনিস দেখতে পারবেন যে মিনিমাম কত ডলার, দেখেন মিনিমাম প্রাইস কত, দেখেন 82, সব থেকে কম এইটুকুর মধ্যে 82 থেকে কম 63, 30, 30-এর থেকে কম কই আছে দেখেন তো, 25, দেখেন 25-এর নিচে নাই ফার্স্ট পেজে, দেখছেন? এখানে গিগ খোলা ছাড়াও আপনার বায়ার রিকোয়েস্ট আসে, মানে এগুলো থাকেই, পুরো থাকেই। সর্বনিম্ন দেখলেন 25, সেখানে $5 $10 বলতে কোনো কিছু নাই। পিপল পার আওয়ারে $5 $10 কোনো বেল নাই। এখানে সব 15-20 এরকম, স্টার্টিং এ এরকম 15-20-25-30 বড় বড় কাজ। পিপল পার আওয়ারের কাজের অ্যামাউন্ট গুলা অনেক বড় বড় হয়ে থাকে, টাকার অ্যামাউন্ট অনেক বড়। এর লোগো ফরে মডার্ন বার 40 মিনিট আগে পোস্ট করছে, 27 জন বিট করছে। কত ডলারের কাজ? $82 কাজ। একটু চেহারাটা দেখি কি লিখছে। বায়ার রিকোয়েস্টের মধ্যে গেলে এখানে আপনি প্রথমে দেখতে পারবেন কতক্ষণ আগে বিট করছে, কতজন বিট করছে, রিমোটলি জব, কোন অ্যাপ থেকে, মানে ওয়েবসাইট থেকে পোস্ট করছে নাকি মোবাইল অ্যাপ থেকে পোস্ট করছে। মোবাইল অ্যাপ থেকে পোস্ট করছে $65, অ্যাপ্রক্সিমেটলি 82 ইউএসডি, ইউএস ডলার। কতজন বিট করছে? টোটাল 27 জন। 27 জনের চেহারা, কোন দেশের এবং কি করে দেখতে পারবেন। পাকিস্তান, লন্ডন, সব ম্যাক্সিমাম পাকিস্তান দেখতে পারবেন, আপনাদের চোখে পড়বে, দেখছেন? পাকিস্তান পাকিস্তান পাকিস্তান। সো
ইন্ডিয়া পাকিস্তান পিপল পার আওয়ারে অনেক বেশি, অনেক বেশি। এখানে ডিসক্রিপশনে লেখা আছে যে ওনাদের কি লাগবে, যেটা আমরা বায়ার রিকোয়েস্ট হিসেবে পাই। এ ব্র্যান্ড নিউ বার ইজ ওপেনিং and we require a logo making that can be used for signs, menu and advertising. পোস্ট করছে কে সামির কে, এও মনে হয় কোনো ইউনাইটেড কিংডমের আছে, ইউনাইটেড কিংডমের উনি। প্রজেক্ট কয়টা কাজ করাইছে এখন পর্যন্ত পিপল পাওয়ারে 18টা কাজ করাইছে। ফ্রিল্যান্সার ওয়ার্ক উইথ 16 জনের সাথে কাজ করছে। প্রজেক্টস অ্যাওয়ার্ডেড 42%। মানে প্রজেক্টস অ্যাওয়ার্ডেড 42% বলতে কি বোঝায় জানেন? আচ্ছা আপনারা কি আছেন সবাই? আপনারা কি আছেন? আচ্ছা, প্রজেক্টস অ্যাওয়ার্ডেড 42% বলতে বোঝায় যে ও যদি 100টা অর্ডার করে, 100টা মানে প্রজেক্ট পোস্ট করে এবং এর মধ্যে কাজ কয়জনকে দিচ্ছে, কয়টা অর্ডারে কাজ, কয়টা অর্ডারে সে দিচ্ছে। অর্থাৎ 100টার মধ্যে যদি আমি 80টা কাজ মানুষকে দিই, 100টা জব পোস্ট করছি, এর মধ্যে 80টাই আমি কাজ করাই নিছি, তাহলে আমার জব অ্যাওয়ার্ডেড পোস্ট হবে কয়টা? 80%। বুঝতে পারছেন? তো এর অ্যাওয়ার্ডেড পোস্ট হচ্ছে কম, মানে পার্সেন্ট কম, মানে ও কাজ দেয়ার পার্সেন্টেজ কম, তার মানে একে বিট করা আমার লস। বুঝতে পারছেন? সো যাদের হচ্ছে আপনারা অ্যাওয়ার্ডেড পার্সেন্টেজ বেশি, ওদেরকে বিট করলে কাজ পাওয়ার চান্সেস বেশি থাকে। এটা পিপল পার আওয়ারে দেখায়, ফাইবার আপওয়ার্কেও দেখায়। এটা কিন্তু আবার ফাইবারে দেখায় না, বায়ারদের যে কে কত বেশি কাজ দেয় বা কাজ করায়। লাস্ট প্রজেক্ট কবে পোস্ট করছিল এই যে দেখানোই আছে, 20 জুলাই। ঠিক আছে, এখানে আপনি বায়ার রিকোয়েস্ট নরমালি যেভাবে টাইপ করেন করবেন। কি আইটেম, এটা আমি এখানে করব না, আমার একটা প্রপোজাল কাটবে, এখান থেকে আমি করব না, আমি বিট করব এই জায়গা থেকে। প্রজেক্ট ইনভিটেশন, আপনার যদি গিগ খোলা থাকে, আপনার যদি মিনিমাম 5-6টা গিগ থাকে, তাহলে ওই রিলেটেড যদি কেউ কোনো পোস্ট করে, পিপল পার আওয়ার আপনাকে নিজে থেকেই ফিচার করে যে তুমি এই বিডে আপনি তুমি হচ্ছে এই বায়ার রিকোয়েস্টে বিট করো উইদাউট এনি ক্রেডিট লস। এখানে যদি আপনি ভিউ প্রজেক্টে যান, ফ্লায়ার ডিজাইনের এই যে বিটটা করছে, দেখেন পোস্টেড 2 ডেজ আগে, 2 দিন আগে পোস্ট করছে, 31 জন বিট করছে। অ্যাওয়ার্ডের পার্সেন্টেজ 33%। কোথাকার? ইন্ডিয়ার। এ হুদায় মজা নেওয়ার জন্য এটা পোস্ট করছে, ও কিন্তু কাজ দিবে না, এ মজা নেওয়ার জন্য পোস্ট করছে। অন্য কাউরে দেখি, আই নিড এ ওয়েবসাইট, লিফলেট, 200 পাউন্ডের কাজ, সরি ইউরোর কাজ, এটা মেবি ইউরোর ছিল। এক সপ্তাহ আগে পোস্ট করছে, 13 জন বিট করছে। এরও 0%, মানে এও কাজ দেওয়ার চান্সেস নাই। ইউনাইটেড কিংডমের লিফলেট, ব্রোশিওর, কন্টেন্ট, দুই সপ্তাহ আগে পোস্ট করছে, 8 জন বিট করছে, 0। দেখছেন? এখানে সমস্যা একটাই, ভালো বায়ার আপনি যদি পান, তাহলে ওইটাই একই বায়ার আপনাকে রিটার্নিং বায়ার বারবার কাজ দেয়। আর যদি এরকম ভালো বায়ার না পান, তাহলে অনেক দিন বিট করে করে কাজ নেওয়া লাগে। আচ্ছা, ওটা দেখাতে পারলাম না আপনাদের, যেটা আমি দেখাতে চাচ্ছিলাম। যাই হোক, এইটাতেই বিট করি, ইন্ডিয়ান এইটাতেই বিট করি, ফ্রির বিট কোনো সমস্যা নাই। ওকে, ও লেখছে জাস্ট ওর ফ্লায়ার ডিজাইন লাগবে। ফাইন, এখন লেখেন।
আমি এরকম বিট করলাম, জাস্ট একটা বায়ার রিকোয়েস্ট আমি লিখলাম, ঠিক আছে? নর্মালি সিম্পলি আমি একটা বায়ার রিকোয়েস্ট যেভাবে লিখি ওভাবে লিখলাম। এবার এটাকে আমি এখান থেকে পোস্ট করব। আচ্ছা কি লিখছে আমি বলে দিই। ওয়াও গ্রেট জব অফার, I can see that you need someone to design your flyer. Well, I can be the best fit for the job. এই যে এখানে একটা বানান ভুল, একটু পড়বেন, বিট করার আগে একবার পড়ে নেবেন। Fit for the job. I will design the flyer and will provide you high quality print ready files. I have a vast knowledge and experience in this field. You can also check my portfolio here. If you like my work, please inbox me so that we can start our project. Looking forward to getting a response from you. Have a good day. Regards, আল্লাহর তারিখ। Done. ঠিক আছে? এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে ও কিছু কোয়েশ্চেন করছে হয়তোবা, এই যে ইন্টারভিউর কোয়েশ্চেন, কিছু কোয়েশ্চেন করছে, এর অ্যান্সার আপনাকে দিতে হবে যদি কেউ করে, এটা নর্মালি অনেকে করে না, বাট ও করছে। Why do you like this project? I have been দেখেন মন চাই যা তাই লেখেন। জিজ্ঞেস করছে আপনি এই প্রজেক্টটা কেন বিট করতেছেন বা আপনার এই প্রজেক্টটা কেন ভালো লাগছে। আমি বলছি যে আমি এটা অনেকদিন ধরে কাজ করি, সো আমি জানি যে আমি এটা, আমার কনফিডেন্স আছে যে আমি এই কাজটা ভালো মতো করতে পারবো, এই জন্য আমার এই কাজটা ভালো লাগছে। হোয়াট আর ইউর গ্রেটেস্ট স্ট্রেংথস, এখানে হুদাই এগুলো মজা নেওয়ার জন্য এই বিটটা বায়ার রিকোয়েস্টটা করছে। মাই গ্রেটেস্ট স্ট্রেংথ ইজ ইউ লিখে দেন, ফাইজলামি করলাম আর কি, লিখে দেন হোয়াট আর ইউর গ্রেটেস্ট স্ট্রেংথ। বাট আপনারা বিট করার সময় এরকম ফাইজলামি করবেন না, আমি ওর মজা, ও যেমন মজা নিতেছে আমি ওর মজা নিলাম। মাই গ্রেটেস্ট স্ট্রেংথ ইজ ইউ। তারপরে আইটেম, আইটেমটা কি? আইটেমটা হচ্ছে ও যে চাইছে তাই, হ্যাঁ, ফ্লায়ার ডিজাইন ফর এডুকেশনাল ইনস্টিটিউট, এটা হচ্ছে আইটেম। কপি করবেন, এখানে আসে পেস্ট করে দিতে হবে যে আপনি কোন আইটেম এর কাজ করতেছেন। হ্যাঁ, এখানে আপনাকে আইটেমটা দিয়ে কত ডলারের বিড ফরসে 25 ইউরো, 25 ইউরো না, হ্যাঁ 25 ডলার, 25 ডলার লেখেন। এখানে কাউন্ট হয়ে গেছে, দেখেন আপনাকে সুন্দর কাউন্ট করে দিচ্ছে। 25 ডলারের কাজ, টোটাল 25, আপনি কত পাবেন? 20 ডলার। 5 ডলার কে আপনার ইয়া কেটে নিবে, মানে 20% আপনার কেটে নিবে কে, 20% কেটে নিবে আপনার হচ্ছে পিপল পার আওয়ার। সেম ভাবেই ডিপোজিট করতে হবে 25 ডলার, মানে কাজ শুরু করার আগেই বায়ারকে 25 ডলার ডিপোজিট করে দিতে হবে পিপল পার আওয়ার অ্যাকাউন্টে, বুঝতে পারছেন? তারপর আপনি কাজ শুরু করবেন, অর্থাৎ আপনার কাজ নিয়ে যদি সে পালায়ও যায়, পিপল পার আওয়ার আপনার টাকাটা আপনার সুন্দর করে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এবার এখানে বিট করার সময় এখানে দেখতে পারবেন সেন্ড, আর একটা সেন্ড এন্ড ফিচার, এখানেও ফিচার আছে। তার মানে আপনি যদি এখানে সেন্ড করেন তাহলে তো নর্মালি বায়ার রিকোয়েস্ট যেভাবে বিট করি চলে যাবে, আর যদি সেন্ড এন্ড ফিচার করেন, যখন তার কাছে বায়ার রিকোয়েস্টটা যাবে উপরে একটা ব্যাজ লাগানো থাকবে, লেখা থাকবে যে ফিচার্ড, বুঝতে পারছেন? অর্থাৎ আপনি বিট, একটা বায়ার রিকোয়েস্টে বিট করবেন, সেটাকেও ফিচার করা সম্ভব। আপনি যে বায়ার রিকোয়েস্টে বিট করতেছেন এটাকেও ফিচার করা সম্ভব। টাকা দিলে যদি ফিচার করেন, আপনার বায়ার রিকোয়েস্টটা সবার উপরে চলে আসবে এবং ওর উপরে একটা লেভেলের মতো থাকবে, লেখা থাকবে ফিচার্ড, বুঝা গেছে? আমরা এখন টাকা দিয়ে করব না, আমি জাস্ট সেন্ড করব। তার আগে এখানে লেখা থাকবে যে নোটিফাই দ্য প্রজেক্ট, নোটিফাই ইফ দ্য প্রজেক্ট ইজ অ্যাওয়ার্ডেড টু সামওয়ান এলস, অর্থাৎ এটা টিক চিহ্ন দিয়ে রাখলে যদি আপনার এই প্রজেক্টটা অন্য কেউ কাউকে দেয়া হয় বা অন্য কেউ পেয়ে যায়, সেক্ষেত্রে আপনার কাছে একটা ইমেল আসবে যে আপনার প্রজেক্টটা অন্য কাউকে দেয়া হয়ে গেছে। তো এবার সেন্ড করবেন, সেন্ড করলে নর্মালি যেরকম বায়ার রিকোয়েস্ট যায় ওইরকমই বায়ার রিকোয়েস্ট যাবে। এন্ড আপনার সামনে আরেকটা মজার জিনিস আসবে, ওয়ার্ক স্ট্রিম। এটা হচ্ছে ওয়ার্ক স্ট্রিম, যেটাকে আমরা বলি কি অর্ডার পেজ, এইটাই হচ্ছে সেই অর্ডার পেজ। আর এটা হচ্ছে আপনার ইনভয়েস, ইনভয়েস। সো এখানে যদি বায়ার আপনার অর্ডারটা অ্যাকসেপ্ট করে, এখানে লেখা আসবে অ্যাকসেপ্টেড, আর ক্যান্সেল আছে না, তার মানে আপনি চাইলে এখনো আপনার যে প্রজেক্টে বিট করছেন এটা ক্যান্সেল করতে
পারবেন। সো বায়ার অ্যাকসেপ্ট করলে এখানটায় অর্ডারটা রানিং হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে আপনি বিট করছেন, এটা ওয়ার্ক স্ট্রিমের একটা নোটিফিকেশন চলে আসছে আপনার কাছে। এবার আপনার অর্ডার যদি রানিং হয়, এখানেই আপনারা এই যে অ্যাটাচমেন্ট আছে অর্ডার পেজের মতো, ওর সাথে এখানেই আপনার কাজ দেখাতে পারবেন, রিভিশন নিতে পারবেন, কমপ্লিট করে এখানে ডেলিভারি দিতে পারবেন। ডেলিভারি দেওয়ার জন্য এখানে আপনার রেইজ ইনভয়েস, এই যে আপনার এই বাটনটা আছে, রেইজ ইনভয়েসে ক্লিক করার পর একটা ইনভয়েস বানাতে হয়। সেম ভাবে আইটেম নামটা খালি এটা দিবেন, আইটেম নাম দিবেন ওইটা, আর ইনভয়েসের টাকার অ্যামাউন্ট দিবেন এটা। তাহলে একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে এবং ওখানে একটা অপশন থাকবে প্রজেক্টে আপলোড করার। আপলোড করে জাস্ট সেন্ড করলেই আপনার এটা অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে এবং যেই ওর ইনভয়েসটা অ্যাকসেপ্ট করবে সাথে সাথেই আপনি কি পাবেন বলেন তো? টাকা পাবেন এবং রিভিউ দেওয়ার অপশন আপনার থাকবে। বুঝে গেছে? ওর পোর্টফোলিওতে আবার 6টা প্রজেক্টও আছে, দেখছেন? অলরেডি কাজ করে, আমি বলছি না ও ফাইজলামি করার জন্য দিছে। যাই হোক, এইভাবে আপনারা এখানে বিট করতে পারবেন। পিপল পাওয়ারে আর তেমন কিছুই না, আপনারা গিগ খোলেন, যতগুলা গিগ খোলা পসিবল, এখানে মনে হয় 8টা না 10টা গিগ খোলা যায়, যতগুলো আপনার মন চায় খোলেন, পিপল পাওয়ারে অ্যাক্টিভ থাকেন, আপনারা এখানেও কাজ পাবেন, এখানেও কাজ পাওয়া যায়, এমন না যে কাজ পাওয়া যায় না। তবে আপনাদের একটা জিনিস বলে রাখি, পিপল পার আওয়ারের মোবাইল অ্যাপ যেটা আছে এটা খুবই বাজে। আপনার এটা ছিল 3 স্টার রেটিং এ ছিল প্লে স্টোরে, এখন কত স্টারে আছে আমি জানি না, বাট এর পিপল পার আওয়ারের মোবাইল অ্যাপ ভার্সনটা খুবই বাজে। এখন আপনার ঠিক করছে না কি করছে আমি জানি না। সো আপনারা এখানে একটু অ্যাক্টিভ থাকলে এখানেই আপনার নক আসে, আপনি কাজ করতে পারবেন, বিট করলে কাজ পাওয়া যায় পিপল পার আওয়ারে, যদি ভালো মতো বিট করেন এবং আগে আগে বিট করেন। আর এখানে যে মেইলটা দিবেন, ওই মেইলে এরকম যখনই আপনার এগুলো আসবে, নিউ অফার আসবে গিগ খোলার পর, এটা একটা মেইল যাবে আপনার অ্যাকাউন্টে যে আপনার নামে আপনাকে একটা বায়ার রিকোয়েস্টে বিট করার জন্য পিপল পার আওয়ার ফিচার করছে, আপনি উইদাউট এনি ক্রেডিট ওখানে বিট করতে পারবেন। এরকম একটা মেইল আসবে আপনার অ্যাকাউন্টে, ওই মেইল আসার সাথে সাথে আপনি বিট করবেন, বুঝতে পারছেন? এইভাবে আমি কাজ পাইছিলাম, কাজ পাওয়া যায় এখানে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, যেহেতু এটা ইউরোতে কাউন্ট হয়, লন্ডনের ইউরোপিয়ান ইউরোতে কাউন্ট হওয়ার কারণে আমাদের কিন্তু ইউরো হচ্ছে মনে হয় 100 টাকা না 110 টাকা, কত ইউরো এখন, 100 না 110, যাই হোক এইটুকু শিওর থাকেন ডলারের থেকে বেশি, এখন কত আমি জানি না, বাট ডলারের থেকে বেশি ইউরো। তো এখানে টাকা কামানোর, অল্প কাজে অনেক টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি পিপল পার আওয়ারে লেগে থাকেন, বুঝে গেছে? তার আগে পিপল পার আওয়ারের প্রথম বাধা এখন যেটা, সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা। পিপল পার আওয়ারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ এখন সহজে করতেছে না, বুঝতে পারছেন সবাই যা যা বললাম এখন? ও বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস আছে পিপল পার আওয়ারে মজার বিষয়, সেটা হচ্ছে আপনি এখান থেকে আপনার ক্লায়েন্ট হচ্ছে ফাইবারে বা আপনি আপওয়ার্কে কোনো জায়গা থেকে পাইছেন, হ্যাঁ, সেটাকে আপনি কি করলেন, সেটাকে আপনি পিপল পার আওয়ারে যদি নিয়ে আসেন, এই যে এখান থেকে লিংকটা কপি করবেন, কপি করে আপনার ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট ওই লিংকের থ্রুতে আপনার অ্যাকাউন্ট খুলবে। খোলার পর যদি আপনাকে পিপল পার আওয়ারে অর্ডার দেয়, সেক্ষেত্রে নর্মালি যে পিপল পার আওয়ার 20% চার্জ কাটে, ওইটা কাটবে না, 0% কমিশনে কাজ করবেন আপনি। ওর যতই কাজ করবেন, ওর যত কাজ আছে, যত অর্ডার ও দিবে, উইথ 0% ইন্টারেস্ট, মানে ওই যে 20% কাটে ওইটা আর কাটবে না, বুঝতে পারছেন? ক্যাটাগরি মেবি চেঞ্জ করা যায়, বাট আই এম নট শিওর। সেটিংস বা প্রোফাইলে কোথাও একটা যাবে চেঞ্জ করা যাবে না। ফাইবারে দিবেন কেন? সর্বনাশ, আপনাদেরকে কি বুঝালাম? এই লিংকটা আপনারা কি করবেন,
ধরেন মেসেঞ্জারে পাইছেন বায়ারকে, কিংবা ফাইবার থেকে মেসেঞ্জারে বা সামওয়্যার আপনি নিয়ে আসছেন কোনো এক জায়গায়, সেক্ষেত্রে আপনি তাকে ওই লিঙ্কটা দিয়ে বললেন যে তুমি পিপল পাড়ারে আসো, ওখানে অর্ডার দাও, আমরা 0% ইন্টারেস্টে কাজ করতে পারবো, মানে 20% আপনার যে কাটবে ওইটা কাটবে না। এই আর কিছু না। ব্যাচেলারটা নিবে না, মেবি নিবে না। আপনি যেই কোর্স রিলেটেড কাজ করেন ওই কোর্সেরই, আপনি যে করছেন ওইটার একটা প্রুফ চাই, ওইটার সার্টিফিকেটটা নিবে। কেন কাটবে না? কাটবে না এই জন্য আপনার কাছ থেকে কমিশনটা কাটবে না, বিকজ আপনি একটা বায়ার পিপল পার আওয়ারকে দিছেন, এই খুশিতে ওরা আপনাকে কোনো কমিশন কাটবে না। ওর কাছ থেকে যত অর্ডার করবেন ওটা 0% ইন্টারেস্টে আপনারা কাজ করতে পারেন। মানে ও যদি $25 কাজ দেয়, আপনি $25 পাবেন, ওটা কমবে না, মানে $20 আর দিবে না, $25 দিবে আপনাকে। নেক্সট টাইম যতবার ওই রেফারেল লিংক থেকে ও অ্যাকাউন্ট করার পর যতবার বিট করবে, মানে আপনাকে অর্ডার দিবে ততবার। এটা যদিও সম্ভব না, অসম্ভব একটা কাজ। ও শুনে মনে হয় জোস, কিন্তু অসম্ভব। ওয়েব ডেভেলপমেন্ট না, আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখাই না। ওয়েব ডেভেলপমেন্ট আমি নিয়ে করি না ভয়ে। ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে প্যারাদায়ক জিনিস। আর এখানে উইজেটটা আছে, আপনারা যদি চান এটাকে কপি করে, আপনাদের যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে ওইখানে এটাকে কোড দিবে, কোডটা কপি করে বসা দিতে পারবেন। বুঝতে পারছেন? কি কেন কারো কোনো কোয়েশ্চেন আছে পিপল পাওয়ার নিয়ে? সেম জিনিস, ফাইবারের মতোই, কিছুটা আপওয়ার্কের মতো। ইউআই ইউএক্স শিখাই, এখনো ইউআই ইউএক্স এর ব্যাচ লঞ্চ হয় না, আর ইউআই ইউএক্স এর ব্যাচ এখন একটা আছে, ওইটাও পজ হয়ে আছে। ওরা অফলাইন ছাড়া কাজ করবে না, অনলাইনে আসবে না, ওই পজ হয়ে আছে এই 3-4 মাস ধরে। ইউআই ইউএক্স এর কোর্স এখন মনে হয় না শিবে সবাইতে আছে আমার জানা মতে, বাট শুরু হবে শীঘ্রই। আমি নিই না ইউআই ইউএক্স। কিসের ক্লাস করি আমি? কি যে বলতেছেন আপনারা, কিসের ক্লাস করি বুঝি নাই। হ্যাঁ, আপওয়ার্ক নেক্সট ক্লাসে আপনার আমি আপওয়ার্ক নিয়ে একটু কথা বলবো। ইউআই ইউএক্স এর ক্লাস নিই না। ইউআই ইউএক্স এর এখনো ব্যাচ আমি নিই নাই, তবে ইন ফিউচারে নেওয়া লাগবে।